বৃষ্টি যখন ঝরে পড়েন বরুণ দেব, তখন কি কে আমাকে মান্যতা দেয় আর কে আমাকে মানে না তার উপর কি তিনি বিবেচনা করে তার জমিতে কিংবা তার ঘরেতে বৃষ্টি রূপে ঝরে পড়েন? এরকম তো নয়। তাই তো তাঁরা দেবতা। যত শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি, সবাইকে তাঁরা দেন। আর তাই দেবতাদেরও দেবতা যিনি, তিনি হলেন মহাদেব। লিঙ্গ আর যোনিই তো জগৎকে প্রসব করছে। একে কে অস্বীকার করবে? আর কেনই বা করবে? একে কেন নোংরা, খারাপ, অশ্লীল বলে অভিহিত করা হবে এই শব্দগুলো দিয়ে? একটি সন্তান চোর, চোট্টা, লুচ্চে, লাফাঙ্গা, বেঈমান, গাদ্দার, ভ্রষ্টাচারী, আতঙ্কবাদী, উগ্রবাদী, বলাৎকারী, প্রদর্শনকারী, ভেজালকারী, ঘুষখোরি, কালোবাজারি যদি একটি সন্তান হয়, এই কি কাম্য কোনো পিতামাতার? না। এই কি জগতের কাম্য? তাহলে যেটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, পবিত্র, সেইটিকে আমরা কারোর দ্বারা, কোনো প্রজাতির দ্বারা, কোনো শ্রেণীগোষ্ঠীর দ্বারা শুনছি এরা অসভ্যের পূজারী, এরা অশ্লীলতার পূজারী। বহুকাল ধরে, প্রায় 1000 বছর ধরে শক, হুন, মোগল, পাঠান, ইংরেজ, এ সমস্ত বহু প্রজাতি ভারতবর্ষকে জঙ্গলি জানোয়ারের একটি রাজত্ব বানাতে চেয়েছিলেন। ভগবান, দেবদেবী, সাধুসন্তকে ফ্রেমে বেঁধে নিয়েছি, আমার মতন করে হতে হবে। উনি এটা বলবেন, এটা বলবেন না, এটা করবেন, ওটা করবেন না, এমন হবেন, তেমন করবেন না, তেমন হবেন, তেমন অমন হবেন না, ইত্যাদি ইত্যাদি। তো আমরাও পেট মোটা, হুঁড়িওয়ালা, চর্বিওয়ালা, বেঢপ চেহারার মহাদেব বানাতে শুরু করেছি। ওম নমঃ শিবায়। শিব, শিবকে, শিবের রহস্য কি? শিবজি গাঁজা খেতেন, শিবজি বিষ পান করেছেন, শিবজি কেন গায়ে ভস্ম মেখে থাকেন, আদৌ শিবের অর্থ কি, সেটারই খোঁজে আজকের পডকাস্টটি। সামনেই শিবরাত্রি, শিবরাত্রির আলাদা মাহাত্ম্য কোথায়, এই সমস্ত উত্তরগুলো পেতে গেলে আজকের পডকাস্টটি দেখতে হবে। আর এই পুরো টপিকটি নিয়ে যে আজকে পুরো বিষয়টা আমাদের সাথে আলোচনা করেছেন, তিনি হচ্ছেন সোমনাথ মহারাজ। আর তার মুখ থেকেই শুনবো শিবই বিজ্ঞান নাকি বিজ্ঞানী শিব। তো চলুন শুরু করি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারায় শিবা, জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধারায় শিবা, গঙ্গাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। গুরুজি, শিবের তাৎপর্য কি? শিব হলেন ভারতবর্ষের একজন মহামানব, যিনি শরীর ধারণ করেছিলেন হিমালয়ের তিব্বত অঞ্চলে। আর এনার বাবা নাম শুক্ল যজুর্বেদ। আমাদের এই শুক্ল যজুর্বেদের 3য় অধ্যায়ের 63 নম্বর শ্লোকে তাঁর বাবার নাম পর্যন্ত উল্লেখ হয়েছে। সেখানে বলা হচ্ছে, শিব নামাসি সুধীতি স্তে পিতা নমস্তে। বাবার নাম সুধীতি বা স্বাধীতি। তো প্রথমেই যে বিষয়টা, যে তাঁর বাবাকে জানে না, জানি না, তিনি জন্মগ্রহণ করেননি, এই যে সমস্ত কথা রটে রয়েছে, এই ধরনের কথা আমরা কিছু মানুষ যেন এর মধ্যে একটা কি বলা যায়, আনন্দ পাই, একটা ইন্টারেস্ট পাই, একটা অতিলৌকিক, অলৌকিক এই ধরনের কিছু একটা যদি না হয়, তাহলে যেন আমরা ধর্ম, আধ্যাত্ম, এই সমস্ত বিষয়ে যেন আমাদের তৃপ্তি হয় না। কিছু একটা অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কিছু একটা হতে হবে।
হলে পর তাহলে বুঝবে হ্যাঁ, তবে তো গিয়ে আমাদের ধর্ম অধ্যাত্ম কিছু চর্চা হচ্ছে, কিছু বুঝছি, কিছু আমাদের রয়েছে এরকম ভারতবর্ষে, যাহা যৌক্তিক বাস্তব বৈজ্ঞানিক দিয়ে কোনো ব্যাখ্যা হবে না। তো এই রকম যে ভাবনা, সেই ভাবনাকে প্রথমেই আমি নস্যাৎ করলাম, প্রথমেই আমি কেটে দিলাম। ভগবান শ্রীরামচন্দ্রজি, ভগবান কৃষ্ণচন্দ্রজি এবং ভগবান মহাদেবজি ভারতবর্ষে এই তিন আইকন ধর্মজগতের, এই তিন প্রধান মহামানব। তেমনি মহামানবই রয়েছেন আবার, তিনি ভগবতী দুর্গা আছেন, ভগবতী কালী মা আছেন, এবং পরবর্তীকালেও বহু মহামানবী ভারতে হয়েছেন। তো স্বয়ং শিবজি একজন মহামানব ভারতের। আচ্ছা, হ্যাঁ, তার শরীর ধারণ হয়েছিল তিব্বতে। তিব্বতে। এখনো পর্যন্ত তিব্বতে যাকে আমরা কৈলাস বলি, সেই কৈলাস ক্ষেত্রটি তো বিরাট। কেবলমাত্র আমরা ছবিতে যা দেখি একটি শিবলিঙ্গ সদৃশ একটি বরফাবৃত রূপোলি পর্দায় ঢাকা একটি পাহাড়ের চূড়া, কেবল ওইটুকুই নয়, এই বিশাল এরিয়া জুড়ে। ওকে। সেখানে এখনো পর্যন্ত স্বয়ং সদাশিব বা শিবজির ব্যবহৃত বাঘের চামড়া, মানে তিনি যেটা পরিধান করতেন, তার ব্যবহৃত কমণ্ডলু, তার ব্যবহৃত খড়ম পাদুকা যাকে বলা হচ্ছে, তার ব্যবহৃত অস্ত্র যাকে ত্রিশূল বলা হয়, এখনো পর্যন্ত সংরক্ষিত হয়ে রয়েছে কৈলাসে। আচ্ছা। হাজার হাজার বছর ধরে। কারণ সেখানে যে তাপমাত্রা মাইনাসের বহু নিচে, ধরে নাও -40, 50, 60 ডিগ্রির কাছাকাছি আপ ডাউন করতে থাকে। এই তাপমাত্রায় সব কিছু অবিকৃত থাকে। তাই হাজার হাজার বছর ধরে যারা ওগুলি সংরক্ষণ করছেন তারা মহাযোগী, তারা শিব সদৃশই রয়েছেন ওখানে, তারা ওগুলিকে সযত্নে সুরক্ষিত রেখেছেন। তো এই হলো স্বয়ং শিবজির কি বলে তাৎপর্য। এবারে এই শিবজিকে আমরা কোথাও মহাদেব বলছি, কোথাও রুদ্র বলছি, কোথাও শম্ভু বলছি। তাকে বিভিন্নভাবে বিভিন্ন নামে মানব সমাজ তাকে অভিহিত করেছেন, তাকে চিহ্নিত করেছেন। তো বেদের রুদ্রই পুরাণের শিব। আচ্ছা। বা মহাদেব। মহাদেব কেন না, আমরা দেবতা জানি, দেবী জানি, কিন্তু দেবতাদেরও দেবতা যিনি, তিনি হলেন মহাদেব। এখন এই দেবতা সম্বন্ধে আমাদের ধারণাটা স্পষ্ট নয়। ঠিক পূর্বে যেমন আমি কথা প্রসঙ্গে প্রথমেই বললাম যে কিছু এমন অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কিছু বিষয় হবে, দেব দেবী, ঋষি মুনি, ধর্ম অধ্যাত্ম, তবে তো গিয়ে আমাদের কাছে যেন তৃপ্তি হয়, যে তবে গিয়ে হ্যাঁ আমাদের ভগবান, আমাদের দেবতা, আমাদের ধর্ম, এইরকম কোনো কিছু দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না, বিজ্ঞান একে ধরতে পারবে না, বিজ্ঞান একে ব্যাখ্যা করতে পারবে না। এই জায়গাটাই দেবতা হলেন তিনি যিনি দেন কেবল, আচ্ছা, বিনিময়ে কিছু পাওয়ার আশা না রেখে দেন, তিনি দেবতা। তাই সূর্যদেব, পবনদেব, অগ্নিদেব, হ্যাঁ, ইদানিংকালের শ্রীরামকৃষ্ণদেব, বুদ্ধদেব, সারদা দেবী, তো তেমনি বহু দেব দেবী ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং এখনও করছেন, আগামী দিনেও করবেন। এই নয় যে পুরাণোক্ত কিছু দেবদেবীর যে চর্চা হয়েছে তারাই কেবল, পুরাণে যে ভগবানের উল্লেখ হয়েছে তারাই কেবল। কারণ গুণ, স্বভাব, কর্ম আর চিন্তা ভাবনা বিচার, এইকে কেন্দ্র করে মানব হয় না, সাধারণ মানব, মহামানব, সাধারণ পুরুষ, মহাপুরুষ, সাধারণ নারী, মহীয়সী নারী। তো যখনই কোনো এ ধরনের ডেজিগনেশন বা পদ
পদে অভিষিক্ত করছি বা পদ দিয়ে তাকে সম্মানিত করছি, মর্যাদা দিচ্ছি, তখনই তো তার বিশেষ কোনো চিন্তাভাবনা, বিচার, গুণ, স্বভাব, কর্ম অন্যের তুলনায় নিশ্চয়ই পার্থক্য হবে। তবেই তো তিনি দেবতা। দেবতার পর আছেন ঋষি, ঋষির পর আছেন ভগবান, এই রকম সমস্ত মানে পর্যায়ক্রম রয়েছে। তাহলে এখানেই বলা যায় যে প্রথম যে আমরা জড়ত্ব, বৃক্ষত্ব, পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ঋষিত্ব, ভগবানত্ব, এই যে ক্রম, এই ক্রমে সমস্ত কিছু ধীরে 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 উপরে উঠছেন। উপরে উঠছেন মানে মানে চেতনার চৈতন্য হচ্ছে। অর্থাৎ জগৎ উদ্ভবের প্রথম থেকে এই যে জড়জগতের পর যে জীবজগৎ আসছে, তো জড়জগতের চেতনার থেকে জীবজগতের চেতনা উন্নত। এবার জীবজগতের মধ্যে বৃক্ষজ, স্বেদজ, অণ্ডজ, জরায়ুজ, এইরকমভাবে এগোতে এগোতে মানব আসছেন জরায়ুতে। তো এই যে এত রকম জীব জন্মগ্রহণ করেছেন, তো একটু একটু করে এগোচ্ছে কি কোন দিকে না, একটু একটু এগোচ্ছে চেতনার চৈতন্যের দিকে। তাই জড়ের চেতনার থেকে একটি বৃক্ষের চেতনা উন্নত, বৃক্ষের থেকে একটি কীটপতঙ্গের চেতনা উন্নত, একটি কীটপতঙ্গের চেতনার থেকে একটি পশুর চেতনা উন্নত, একটি পশুর চেতনার থেকে পশুর মধ্যেই বানর, শিম্পাঞ্জি, ওরাংওটান, গরিলা, এদের চেতনা আরও উন্নত। ওই পশু মানবের থেকে এবার মানবের চেতনা আরও উন্নত। এবার মানব যখন মহামানব হবে, চেতনার চৈতন্য সেখানেই হবে। আর এই চেতনার পূর্ণ চৈতন্য যার হচ্ছে, তাকেই আমরা ভগবান বলে অভিহিত করছি। আচ্ছা, তার মানে ভগবান আর দেবতার মধ্যে তফাৎটা এই জায়গাটাতে। যিনি কেবল দিয়ে যান, সূর্যদেব উদিত হওয়ার পর উনি কি উঁকি মেরে দেখেন যে এই সূর্যের রশ্মিটা, সূর্যের আলোটা আমাকে যারা প্রণাম করে, অর্ঘ্য দেয়, কেবল তাদেরকেই আমি দেব, আর যারা আমাকে প্রণাম করে না, মর্যাদা দেয় না, সম্মান করে না, অর্ঘ্য দেয় না, স্তুতি করে না, তাদেরকে দেব না, এরকম কি ভাবনা নিয়ে তিনি সূর্যের আলো, সূর্যের তাপ দিচ্ছেন? বৃষ্টি যখন ঝরে পড়েন বরুণ দেব, তখন কি কে আমাকে মান্যতা দেয় আর কে আমাকে মানে না, তার উপর কি তিনি বিবেচনা করে তার জমিতে কিংবা তার ঘরেতে বৃষ্টিরূপে ঝরে পড়েন? না। যখন পবনদেব বয়ে যান, তখন কি কে পবন দেবতাকে সম্মান করে, মর্যাদা দেয়, মানে তার ঘরেই হাওয়া দেব, বাতাস দেব, আর যিনি করেন না, সম্মান দেন না, মানেন না আমাকে, তার ঘরে হাওয়া দেব না, বাতাস দেব না, এরকম তো নয়। তাই তো তাঁরা দেবতা। তাই আজও যাদেরকে দেবতা বলে সম্বোধন করছি, বুদ্ধদেব, রামকৃষ্ণদেব, তাদেরও চেতনা ঠিক এই জায়গায়। তারা আপামর জীবজগৎ এবং মানব সমাজে যত প্রকার মানব হতে পারেন, যত শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি, সবাইকে তারা দেন। এই দেন বলেই দেবতা। আর তাই দেবতাদেরও দেবতা যিনি, তিনি হলেন মহাদেব। মহাদেবের অনেক রূপ আছে, অনেক আকার আছে। তার মধ্যে একটা অন্যতম আকার বা অনেক মানুষের একটা কন্ট্রোভার্সির জায়গা হচ্ছে লিঙ্গ। আমরা লিঙ্গ পুজো করি, অন্য সম্প্রদায়ের মানুষের এটা নিয়ে অনেক রকম তাদের ভাবমূর্তি বা তাদের চিন্তা ভাবনাকে বহিঃপ্রকাশ করে অন্য একটা অ্যাঙ্গেলে। এই শিবলিঙ্গ বিষয়টা কি? এই যে দেবতাদের কথা একটু আগে যা চর্চা হলো, দেখবে দেবতাদের অনেকের অনেকগুলি হাত, অনেকের ঘাড়ের পাশে অনেকগুলি মাথা, এবং তাদের কিছু বাহন এমন কেউ যাহা বাস্তবে যৌক্তিক, বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যায় মেলে না, যে একটি পূর্ণবয়স্ক পুরুষ কিংবা নারী, সরস্বতী দুদিন আগে পূজা হয়ে গিয়েছে, তার যে বাহন হংস, একটি পূর্ণবয়স্কা নারী যদি তার উপর বসে, তো তার পরিণামটা কি ঘটতে পারে? তো এগুলো সব প্রতীকাত্মক। আচ্ছা, যে দেবতা বা যে দেবী, তার গুণ স্বভাব কর্ম যেমন, তার সঙ্গে ফল, ফুল, পূজার সামগ্রী,
তার পছন্দের জিনিস, তার বাহন, তার অস্ত্র, এই সমস্ত কিছু ঋষিরা অদ্ভুতভাবে সামঞ্জস্য করে সেগুলিকে আমাদের কাছে তুলে ধরেছেন। ওকে, আর সেগুলি দেবদেবীর বলা যেতে পারে রহস্য। আচ্ছা। সেই দেবদেবীর সম্বন্ধে রহস্য উদ্ঘাটন না হলে পর আমাদের কাছে ওগুলো ক্লিয়ার হবে না। স্পষ্ট হবে না। আর স্পষ্ট না হলেই ওইগুলোই যেন আমাদের কাছে বড় তৃপ্তিদায়ক হবে। ওই কি বলে অযৌক্তিক বিষয়গুলো, অবাস্তব বিষয়গুলো, অবৈজ্ঞানিক বিষয়গুলো। তাই শিবলিঙ্গ হলো প্রতীক। প্রতীক, আচ্ছা। আবার আমরা জানি নারায়ণ শিলা, শালিগ্রাম শিলা, তাহাও প্রতীক। ওকে, তো এরকম বহু প্রতীক রয়েছে। দেব দেবীও আমাদের অনেক এরকম প্রতীক সম্বলিত, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, গণেশ দেবতা, হ্যাঁ, তো এরকম অনেকেই রয়েছেন। এবং পিছনে আমার যে হনুমানজি রয়েছেন, হ্যাঁ, তো এ প্রত্যেকেই এমনভাবে প্রতীকাত্মক, যে প্রতীকাত্মকের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে তার গুণ স্বভাব কর্ম চিন্তাভাবনা কীরকম সেটার সঙ্গে সম্পর্কিত। তাই আমরা শিবজি বা মহাদেবজি, তার অনেকেই 5টা মাথা, হ্যাঁ, পঞ্চানন বলে থাকি। বাস্তবে 5টি মাথা মানে এটা নয়। দুর্গার 10টি হাত মানে 10টা হাতের পাশে হাত গজিয়েছিল এমন নয়, ঘাড়ের পাশে আরও মুন্ডু গজিয়েছে, মাথা গজিয়েছে এমন নয়। তাদের গুণ স্বভাব কর্মকে তারা কত প্রকারের, কত রকমভাবে তাদের গুণ স্বভাব কর্ম জগতের জন্য তারা বিলিয়ে গিয়েছেন, তাকে ইন্ডিকেট করছে, তাকে সংকেত করছে। তা লিঙ্গ এটি একটি প্রতীক, শিবলিঙ্গ। আর শিবলিঙ্গের প্রতীক যেটি, সেটি দেখবে যে আমাদের বর্তমানে বিজ্ঞান জগতে, স্থূল বিজ্ঞানে যে অ্যাটমিক রিয়েক্টর বা অ্যাটমিক যে সেন্টারগুলো রয়েছে, সেই সেন্টারগুলো কিন্তু লিঙ্গের আকৃতিতেই রয়েছে, লিঙ্গের আকৃতিতে রয়েছে। আর ইহাই প্রাচীনকালে, অতি প্রাচীনকালে যতদূর পিছনের কথা আমরা বর্ণনা পাই, বিভিন্ন বেদ, উপনিষদ, দর্শন, সংহিতা, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ থেকে, সেখানে যে জ্যোতির্লিঙ্গের বিষয়টি আসছে, জ্যোতি মানেই হচ্ছে ওই পরমাণু, পরমাণুরই জ্যোতি। আর এই পরমাণু কেন্দ্রতেই শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ শব্দটি এসেছে। কারণ পরমাণুর যে চুল্লিটি, সেটা ওই লিঙ্গাকৃতি আজও সর্বত্র, সব জায়গাতেই। আর যেহেতু পরমাণু জ্যোতিষ স্বরূপ এবং পরমাণু বিস্ফোট ঘটলে ভয়ঙ্কর জ্যোতির প্রকাশ দেখা যায়, তাই জ্যোতির্লিঙ্গ। এটি বর্তমানে রিসার্চে বেরিয়েছে যে জ্যোতির্লিঙ্গ ব্যাপারটা কি। তাহলে এ তো গেল বিষয়। এবার দেখো লিঙ্গ, লিঙ্গ বলতে আমরা অন্যদের কাছ থেকে যে কুৎসা বা অন্যদের কাছ থেকে যে অপমানজনক শব্দাবলী, বাক্যাবলী পাই, যাতে আমাদের মনে আঘাত লাগে, সে ব্যাপারটা কেন না, সে ব্যাপারটা এই জন্যই, প্রাচীন ভারতে কখনো এই শব্দগুলি, এই বিষয়গুলি কোনো নিন্দা, কুৎসা, নোংরা, খারাপ এই শব্দের দ্বারা অভিহিত হতো না। এই বিষয়গুলি আসলো জবের থেকে ফ্রান্স, ফরাসি প্রজাতি ভারতবর্ষে আসে। বহু প্রজাতি এসছে, তার মধ্যে ফরাসি প্রজাতিও এসছে। তো এই ফ্রান্সের যে সংস্কৃতি, ওদের সংস্কৃতিটাই হচ্ছে নগ্ন সংস্কৃতি। ওদের শিল্প, সাহিত্যে, ভাষায়, ওদের ব্যবহারের জীবনে, দৈনন্দিন জীবনে নগ্নতাই নগ্নতা। তাই ওদের যে কোনো ফাইন আর্টসেও দেখবে উলঙ্গ নরনারীরই প্রাধান্য বেশি বা সর্বাধিক। আচ্ছা, এখান থেকে ওদের এই ভাবনাটা ভারতে প্রবেশ করল।
আচ্ছা। নতুবা ভারতবর্ষে বহু প্রাচীন মন্দির আজও রয়েছে, যেখানে মন্দিরের বাইরে দেওয়ালে জীবজগতের যে বংশ বিস্তারের যে কলা আর্ট, সে সমস্ত চিত্রিত রয়েছে, খোদিত ঠিক রয়েছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা কখনোই কেউ কখনোই বলেনি, কোনো বেদ উপনিষদ দর্শন সংহিতা গীতায় উল্লেখ হয়নি যে এই নোংরা বা এইগুলি খারাপ বা এই দৃশ্যগুলি কেন মন্দিরের মতন জায়গায়, পবিত্র জায়গায় এই অপবিত্র চিত্রগুলি কেন, কেউ কোনোদিন কোথাও প্রশ্ন করেনি। ঠিক। বর্তমানে আমরা যাহা দেখছি বা শুনছি যাদের দ্বারা, তারা ওই সমস্ত সংস্কৃতির ধারক বাহক। ওকে। যার জন্য দেখো না বাবা, যদি জগৎ সৃষ্টির মূলেই যেটি, হ্যাঁ, সেটা সেটা পবিত্র না অপবিত্র? যেখান থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, জীব জগৎ যেখান থেকে সৃষ্টি হচ্ছে, যেই টেকনোলজিতে, যে ফাংশনের দ্বারা, যে বিষয়ের দ্বারা, কি গভীর, কি গুরুত্বপূর্ণ আর কি মাহাত্ম্যপূর্ণ বিষয়, সেই মাহাত্ম্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়কে নোংরা, খারাপ, অশ্লীল এই সমস্ত শব্দাবলী প্রয়োগ করছে। ফলে ভারতবর্ষে বেদে যে জ্ঞান বিজ্ঞান পরাবিজ্ঞান, প্রায় 349 জ্ঞান বিজ্ঞান পরাবিজ্ঞান, অর্থাৎ কলা এবং বিদ্যার ওখানে সাংকেতিকভাবে উল্লেখ রয়েছে। সম্ভবত 285 বিদ্যা, 64 কলার উল্লেখ রয়েছে, 349 আচ্ছা। মোটামুটিভাবে। এই 349-এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে, সেখানে এই আমরা ধর্ম বলতে যে একটা ফ্রেমে বাঁধা কিছু কথাবার্তা, ঠাকুর ঠাকুর, ভগবান ভগবান, ঈশ্বর ঈশ্বর, এই ধরনের বিষয় কিন্তু সেখানে নাই। আমাদের অর্থাৎ ভারতবর্ষের মূল ধর্মগ্রন্থ যদি বেদ হয়, তাহলে বেদে এই যে ঘরটা বানিয়েছো বাবা, এই ঘরটা কেমন বানবে, কেমনভাবে তৈরি হবে, এই ঘরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি ঘর থাকবে, কোথায় বাথরুম পায়খানা হবে, কোথায় ডাস্টবিন হবে, কোথায় শোবার ঘর হবে, কোথায় ঠাকুর ঘর হবে, কোথায় উচ্চ চিন্তা ভাবনা বিচার ধ্যান জপ ধ্যান করার জন্য ঘর হবে, কোথায় রান্নাঘর হবে, সে সমস্ত উদ্ধৃতি বা সেই সমস্ত সাংকেতিকভাবে পুরো চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে বেদে। সেটাকে বলা হচ্ছে বর্তমান ভাষায় আর্কিটেক্ট, সেখানে আমাদের ভাষায় বলা হচ্ছে বাস্তুকলা। তাহলে বাস্তুকলার যদি চর্চা হয়, তাহলে আমরা ভাববো এ তো ধর্মকথা হচ্ছে না। ঠিক তেমনি কেমন করে একটি সন্তানকে, যে সন্তান সুসন্তান হবে, হ্যাঁ, বিদ্যাবান, বলবান, মেধাবান, চরিত্রবান, আদর্শবান, শক্তিবান, কেমন করে সন্তান প্রাপ্ত হব, তার যে সমস্ত কলা কৌশল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জগতের জন্য, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ তথা রাষ্ট্রের জন্য, তথা জগতের জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার উপর মানব সমাজ বলে প্রতিষ্ঠিত হবে, নতুবা মানব সমাজটা জঙ্গলি জানোয়ারের রাজত্ব হয়ে যাবে। তো সেই জায়গা উল্লেখ হচ্ছে বেদে, অর্থাৎ গর্ভ সংহিতা নামক আলাদা চ্যাপ্টার, আলাদা অধ্যায়, এবং সন্তান কিভাবে সুসন্তান উৎপন্ন হবে তার যে কলা কৌশল, সেগুলোকে যদি আমরা কেউ ধর্ম আলোচনায় তুলে ধরেন, তাহলে ভাবে এটা আবার কিরকম ধরনের ধর্ম আচরণ হচ্ছে বা ধর্মকথা হচ্ছে। আমরা তো ফ্রেমে বেঁধে রেখে দিয়েছি সাধু সন্তকে, ভগবানকে, ঈশ্বরকে, ঠাকুর দেবতাকে, যে ওনারা এমন এমন হবেন কিংবা এমন করবেন না, এমন করবেন কিংবা তেমন করবেন না, এরকম হবেন সেরকম হবেন না, আমাদের মনোমতো বেঁধে রেখে দিয়েছি। তো ইহা তো নহে। তাই শিবলিঙ্গ প্রথম তো হলো প্রতীক, দ্বিতীয় হলো স্থূলভাবে লিঙ্গ আর যোনি তো জগৎকে প্রসব করছে। একে কে অস্বীকার করবে, আর কেনই বা করবে? একে কেন নোংরা, খারাপ, অশ্লীল বলে অভিহিত করা হবে এই শব্দগুলো দিয়ে? যদি একটি সন্তান চোর, চোট্টা, লুচ্চে, লাফাঙ্গা, বেঈমান, গাদ্দার, ভ্রষ্টাচারী, আতঙ্কবাদী, উগ্রবাদী, বলাৎকারী, প্রদর্শনকারী, ভেজালকারী, ঘুষখোরী, কালোবাজারি যদি একটি সন্তান হয়, এই কি কাম্য কোনো পিতামাতার? না। এই কি জগতের কাম্য? না। এই কি কোনো রাষ্ট্রের কাম্য হতে পারে? তাহলে যেটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, পবিত্র,
সেইটিকে আমরা কারোর দ্বারা, কোনো প্রজাতির দ্বারা, কোনো শ্রেণীগোষ্ঠীর দ্বারা শুনছি এরা অসভ্যের পূজারী, এরা অশ্লীলতার পূজারী, যখন কিনা এই পূজাই যদি মানব জানতে পারে তাহলে তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের শ্রেণীগোষ্ঠী, তাদের দেশেও সভ্য মানুষ তৈরি হবে, অসভ্য অমানুষ তৈরি হবে না। তাই লিঙ্গ পূজা মানে আজকে মানুষকে জানাতে হবে লিঙ্গ পূজার অর্থটা কি, এর পিছনে কত গভীর তাৎপর্যপূর্ণ রয়েছে, তা গভীর ব্যাখ্যা রয়েছে এবং কত গুরুত্ব আজকের দিনে। আমরা জানি 12 জ্যোতির্লিঙ্গ আছে, এই 12 জ্যোতির্লিঙ্গের ভূমিকাটা কি? আজ আমরা জ্যোতির্লিঙ্গ বা শিবজি বা মহাদেবজি, রাম কৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব, কালী দুর্গা শীতলা মনসা, এই যে আমাদের এনাদের সম্বন্ধে ধারণাটা কি জন্মেছে, ধারণাটা জন্মেছেও দেখি দেখায়, শুনি শোনায়, রটি ডাটায়ের মধ্য দিয়ে। কি ধারণা? না আমার মাথা এবং পেটে যে অজস্র কামনা, সেই কামনাগুলো পূরণ করবে কে? না এই রাম কৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব, কালী দুর্গা শীতলা মনসা। এনারা ঠিকাদারি নিয়ে রেখেছেন আমার সন্তুষ্টি, আমার কামনা পূরণ, আমার পরিবারের কামনা পূরণ, পরিবারের সন্তুষ্টি, এই পূরণ করবেন এনারা। এনাদের দায়িত্ব, এনাদের কাজকর্ম, এনারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন যেন এই কারণেই কেবল আমার সুখ বিধানে, আমার কামনা পূরণে। এটা তো সর্বৈব ভুল বাবা। আর এর উপর ভিত্তি করেই অধিকাংশ হিন্দু সমাজ যা আজকে পূজা পাঠ, যাগ যজ্ঞ, হোম, হ্যাঁ না, জপ ধ্যান তপস্যা আরাধনা উপাসনা প্রার্থনা ব্রত উপবাস যা কিছু করছে, তার চোখের সামনে যে ভাসছে কামনাগুলো, সেই কামনাগুলো সামনে রেখে সে এই পথে ব্রতী হয়েছে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাঁরা এসেছিলেন পৃথিবীকে সুসভ্য মানব সমাজ দান করতে, একটি মানব সমাজ প্রতিষ্ঠা করতে, না তো জঙ্গলি জানোয়ারের রাজত্বে প্রতিষ্ঠা করা। তাই এনাদের এই বিষয়গুলো আমরা উপেক্ষা করেছি। সেই উপেক্ষার পিছনেও রয়েছে, একসময় তো এটা ছিল না, সেই উপেক্ষার পিছনে এই ভারত ভূমির উপর, ভারত ভূখণ্ডের উপর বহুকাল ধরে, প্রায় 1000 বছর ধরে শক, হুন, মোগল, পাঠান, ইংরেজ এবং অন্যান্য প্রজাতি, যাহা নাম নিলাম কিংবা নাম নিলাম না, এ সমস্ত বহু প্রজাতি ভারতবর্ষকে জঙ্গলি জানোয়ারের একটি রাজত্ব বানাতে চেয়েছিলেন। এবং এই জঙ্গলি জানোয়ারের রাজত্ব আর মানুষের সমাজ এক নয়। কেন না তাদের যে সংস্কার সংস্কৃতি, সেই সংস্কার সংস্কৃতি অত উচ্চ চিন্তা ভাবনার উপর প্রতিষ্ঠিত নয়, যাহা ভারতবর্ষের বেদ উপনিষদ দর্শন সংহিতা গীতা বা ভারতবর্ষের অধ্যাত্ম চিন্তা ভাবনা বিচার সুপ্রতিষ্ঠিত বহু উচ্চ চিন্তা ভাবনা বিচারের উপর। আর সেই চিন্তা ভাবনা বিচার অনুসারেই জঙ্গলে বাঘ যেখানে থাকে সেখানে সিংহ বসবাস করতে পারে না। যতই সিংহ বলুক না কেন, আমি ভোলে ভালার মতন বাস করবো, তোমাদের কিছু ডিস্টার্ব করবো না। সিংহ যেখানে থাকে সেখানে বাঘ থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, যতই বাঘ বলুক না কেন। শিয়ালের জায়গায় কুত্তা থাকতে পারবে না, কুত্তার জায়গায় শিয়াল বসবাস করতে পারবে না। তাদের ভেতরের ভাবনাটা কি? আমি খাবো, আমি বাঁচবো, আমার মতন যারা তারাই এই পৃথিবীতে ভোগ করবে, বাদ বাকি কারোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। একে বলা হয় জঙ্গলি জানোয়ারের রাজত্ব। জঙ্গলি জানোয়ারের কখনো সমাজ হয় না, ঠিক হয় মানুষের সমাজ। মানুষের সমাজ কাকে বলে? না যেখানে কামার কুমোর ছুতোর মিস্ত্রি, ডাক্তার মোক্তার উকিল, যেখানে সাধক কৃষক গবেষক সবাই একসঙ্গে সম্প্রীতির সঙ্গে পৃথিবীর সমস্ত প্রজাতি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা মমতা শ্রদ্ধা সম্মান মর্যাদার সঙ্গে বসবাস করে, তাহাকে বলা হয় মানব সমাজ। যাহা আবহমানকাল ধরে ভারত তার প্রমাণ পৃথিবীর বুকে। এখানে মানব সমাজ আছে, এখানে জঙ্গলি জানোয়ারের রাজত্ব নেই। তাই বহু বাইরের প্রজাতি তারা ভারতবর্ষে এসে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এখানে বসবাস করেছে। এখানে তারা ফলে ফুলে সুশোভিত হয়েছে। আর এখানে তারা নির্বিঘ্নে নির্ভয়ে না
তারা বসবাস করেছেন। তাই পৃথিবীর বুকে এই সুসভ্য সংস্কৃতিকে যারা দিয়েছেন তারাই হলেন ভারতবর্ষের আর্য শাস্ত্রগ্রন্থে উল্লিখিত ঋষি, মহর্ষি, মহীয়সী নারী, ওকে, দেবতা, ভগবান বলে যাদেরকে আমরা অভিহিত করি, তারাই এইগুলি দিয়ে গিয়েছেন। আচ্ছা, আর সেই অনুকূলে চলার জন্য মানুষকে কিছু আদেশ, নির্দেশ, উপদেশ করেছেন, যাহা বেদ, উপনিষদ, দর্শন, সংহিতা, গীতায় লিপিবদ্ধ হয়ে রয়েছে। ঠিক। তাই আমাদের যে জিজ্ঞাসাটা ছিল, সেই জিজ্ঞাসাটার কি ছিল? আমাদের জ্যোতির্লিঙ্গ নিয়ে। জ্যোতির্লিঙ্গ নিয়ে। তাই জ্যোতির্লিঙ্গ কেন, জ্যোতির্লিঙ্গ পূজা করলে কি হবে, জ্যোতির্লিঙ্গ গুরুত্ব মাহাত্ম্য কি, এই বিষয়ের যে জিজ্ঞাসা, সেটার আধার বললাম যে কোন আধারে জিজ্ঞাসাটা আসছে। এইবার মহাদেব, সদাশিব, শম্ভু, এনারা বিশেষ করে শিবজি, মহাদেবজি ভারতবর্ষে সংস্কার, সংস্কৃতি, যাহা আজ আমি আপনি জানি, ভারতবর্ষের চিকিৎসা, যাহা ভারতীয় চিকিৎসা, যে চিকিৎসাকে সারা পৃথিবী ফলো করছে, আজ যে চিকিৎসার মান্যতা আজ সারা পৃথিবী দিচ্ছে, এই সমস্ত কিছুই মহাদেব এর দ্বারা পৃথিবীতে এসেছে। ওকে, মহাদেবের দ্বারা, শিবের দ্বারা। তাই আজও কলা, সংস্কৃতি, যে সমস্ত ইনস্টিটিউট, সংস্থা রয়েছে, সেখানে শিবজির নৃত্যরত অবস্থায় মূর্তি রয়েছে, নটরাজ, নটরাজ মূর্তি রয়েছে। ঠিক। অস্ট্রেলিয়ার সার্ন রিসার্চ ল্যাবরেটরি সেন্টার, যেটা, সেখানে শিবজি অধিষ্ঠিত হয়েছেন। আচ্ছা, তারা জেনে ফেলেছেন যে ওম হলো সৃষ্টির মূলের টিউন, আর ব্রহ্ম হলো সৃষ্টির ধ্বংসের টিউন। আচ্ছা, টিউন আর সাউন্ড এক নয়, শব্দ আর নাদ এক নয়। আমরা একটা শব্দ জানি যাকে বলা হয় অনাহত নাদ। হ্যাঁ, নাদ মানে হচ্ছে যাহা আঘাত না হয়ে স্বতই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত রয়েছে, তাহা হলো নাদ। আর আমি যে কথা বলছি, আর যত আমাদের কানে যে আওয়াজ, সাউন্ড, শব্দ আসছে, সবটাই মানে প্রত্যাঘাত বা আঘাতের ফলে, আহত হওয়ার ফলে। ওকে, এই যে হাতে তালি দিলাম, এই যে আওয়াজটা আসলো, তাহা আহত, আঘাত হওয়ার ফলে। আচ্ছা, তো এটা সাউন্ড, এটা শব্দ, আওয়াজ। কিন্তু নাদ যাহা, তাহা কোনো আওয়াজ, শব্দ, সাউন্ড নয়। এটাকে বলা যেতে পারে, মানে ধারণা ধরানো যেতে পারে, আল্ট্রাসাউন্ড বলা যেতে পারে। তো এই নাদ জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ওম নাদে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। এক সময় হয়েছে, এখন হচ্ছে না এমন নয়, নিরন্তর সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়ে চলেছে। সেই নিরন্তর সৃষ্টি আমার শরীরের মধ্যেও হয়ে চলেছে। ওম নাদে আমার শরীরে কোষ কলা নির্মাণ হচ্ছে প্রতিনিয়ত, ওম নাদে। আর সৃষ্টিতে ঠিক প্যারালাল আরেকটি যে টিউন বা নাদ চলছে, তার নাম ব্রহ্ম। এক সৃষ্টি হচ্ছে আর একটা ধ্বংস হচ্ছে। কেবল সৃষ্টি হলে আর ধ্বংস না হলে ব্যালেন্স থাকবে না। তাই আমার শরীরেও সৃষ্টি এবং ধ্বংস চলছে। কোষকলা অথবা বাড়তে বাড়তে আমার শরীর তো বাড়তেই থাকবে। আমার নাকটা বেড়ে বেড়েই যাবে, আমার মাথাটা বেড়ে বেড়েই যাবে, আমার হাত, আঙুল, পা সমস্ত কিছুই বাড়তে থাকবে। তা তো হয়নি। তাই সৃষ্টিতে ওম এই টিউনে নিরন্তর চলছে, সৃষ্টি হচ্ছে, ব্রহ্ম এই নিরন্তর টিউনে ধ্বংস হয়ে চলেছে। এই যে ব্রহ্ম, ইহাই মহামন্ত্র স্বয়ং মহাদেবের। তাই মহাদেবকে, শিবজিকে বলা হচ্ছে ধ্বংসের দেবতা, কারণ ব্রহ্ম টিউনে ধ্বংস হচ্ছে। এখন এইটা ধারণা ধরানোর জন্য বলছি, এককালীন এই দোতলা বা তিনতলা বিল্ডিংটা যদি ভেঙে যায় বা পড়ে যায়, ধ্বংস হয়, তাহলে
ভম করে আওয়াজ উঠবে না, ধম করে আওয়াজ উঠবে না। কোনো বাজি ফটকা ফুটলে পর, বোম ফুটলে পড়ো, বম বা ধম আওয়াজ উঠবে না, ধ্বংসই না, ধ্বংসই। ঠিক। তার মানে ধ্বংসের টিউনটাই হচ্ছে বম টিউন। এই ওম আর বম টিউন এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নিরন্তর বয়ে চলেছে। এটা সাধনার দ্বারা সাধক ভেতরে বোধ করে। আমরা ঋষিরা আমাদেরকে ধারণা ধারণার জন্য ওম কেমন না, তিনি আ উ ম এই তিনটে অক্ষরের সম্মিলিত উচ্চারণ দেখিয়ে দিয়ে বলছেন এইরকম প্রায়। ঠিক তেমনি বোম, এটাও তো অনাহত, এটা তো আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমি ওম উচ্চারণ করছি, কিন্তু ওম তো অনাহত, তাহলে আমি উচ্চারণ করবো কেমন করে? উচ্চারণ করা মানে তো মানে জীব, তালু, কি বলে, ঠোঁট, দাঁত, এ সমস্ত আঘাত হয়েই তো বেরোচ্ছে। একদম। তাহলে ওম উচ্চারণ করব কেমন করে? কিন্তু ঋষিদের এমনই কলা, এমনই তাদের মানে বিদ্যা, যে তারা মানুষকে ধারণা ধারণার জন্য ওম ঠিক সিমিলার এরকম আ উ ম এই তিনটের সংমিশ্রণ উচ্চারণ করলে ওম এইরকম ওই অনাহত নাদটি, ঠিক বোম ঠিক এইরকম ওই অনাহত নাদটি, ওই বোম। তার জন্য আমরা উচ্চারণ করতে পারছি, নতুবা আমাদের দ্বারা উচ্চারণ করা সম্ভব নয়, কেবল ধারণা ধারণার জন্য। আর এই বোম ই শিবজির যে বাজানোর যন্ত্রটি, এই বাজানোর যন্ত্রটিকে আমরা বলি ডুগডুগি। এটাকে আরেকটি ভাষায় বলা হয় কি বলে, ডমরু। শাস্ত্রীয় ভাষায় ডমরু। তো এই ডমরু মানে যে বাজাতে জানেন শিব যোগীরাই, তারা বাজাতে জানেন। তারা যদি এটাকে বাজাতে শুরু করেন, আর ওই বাজানোর যে ফ্রিকোয়েন্সি, ওই যে রিদম, ওই যে ওয়েভটা, ওই যে তরঙ্গটা, এমন তরঙ্গ সৃষ্টি হবে যে মনে হবে যেন হার্ট স্তব্ধ হয়ে যাবে, হার্ট বিট। কারণ ওই ধ্বংসের আওয়াজ বেরোচ্ছে ওখান থেকে, ওই ডমরু থেকে, না, বম 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 বম। তাই গালেও মানুষ পূজার সময় বম 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 করে, কারণটা ওইটাই। সে জেনে করুক না করুক, বেশিরভাগটাই না জেনে করে। না জেনে কেন ওই যে না জেনে করার পিছনেই ওই কারণটা, যে তার কামনা পূরণ হবে, বোধহয় ভোলে বাবা খুব প্রসন্ন হবেন, এমন করলে তেমন করলেন, এতটা করলে তেমনটা করলে, এই যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোই জিজ্ঞাসা আসছে, সেই ভাবনাগুলোর থেকেই বেশটা ওইটাই। তো ওই ডমরু তালে তালে নৃত্য হয়। হিমালয়ে পরম্পরা আছে। আমরা সাধারণত ভাবি যে আসনে বসে, ধ্যান মুদ্রায় বসে, চোখ বন্ধ করে জপ, ধ্যান, তপস্যা, আরাধনা, উপাসনা এ সমস্ত করার বোধহয় এটাই একমাত্র উপায়, এটাই একমাত্র বোধহয় পদ্ধতি। না, পদ্ধতি বহু রকম আছে। হিমালয়ে বহু উচ্চ যোগীরা, তাদের সাধনার একটা পদ্ধতি আছে সেই যোগীদের, তাহা হলো নৃত্য। আচ্ছা, নৃত্যই তাদের পদ্ধতি, নৃত্যই তাদের একে অপরের ভাব আদান প্রদানের পদ্ধতি। আচ্ছা। ঘটনা ঘটেছিল আমার হৃদয় সম্রাট পূজ্যপাদ স্বামী পরমানন্দ মহারাজজি। তিনি বাল্যকালে চলে গিয়েছিলেন হিমালয়, এবং যখন যুবক বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন ঋষিকেশের কৈলাস আশ্রম থেকে। খুব প্রসিদ্ধ আশ্রম। কৈলাস আশ্রমে সন্ন্যাসের সময় ঘটনাটা ঘটেছিল রানী এবং রাজা, নেপালের ওই 60-70 দশকের মধ্যের ঘটনা। তাঁরা এসেছিলেন হরিদ্বার ঋষিকেশে, এবং তারা সাধু সন্তদেরকে সম্মান মর্যাদা, যাকে আমাদের ভাষায় ভান্ডারা বলা হয়, দান দক্ষিণা প্রসাদ খাওয়াবেন, এই মানসে তারা একটা বিরাট সভার আয়োজন করেছিলেন। নেপালের রাজা এবং রানী এসেছেন, তাদের দেওয়া ভান্ডারা মানে আয়োজন তো বিরাট হবে। বিরাট স্টেজ হয়েছে, বিরাট স্টেজে বহু ঋষিকেশের এবং হরিদ্বারের সাধু সন্তরা মহন্তরা এসেছেন, এবং অন্যান্য সাধারণ সাধু সন্ত মহন্তরাও, তাদেরও নিচে বসার ব্যবস্থা হয়েছে। প্রবচন চলছে, এবং প্রবচন শেষে ভোজন হবে, ভোজনের শেষে দান দক্ষিণা হবে। ইহাই
সাধু পরম্পরায় বা সাধু সমাজে ভান্ডারার অর্থ। সেই ভান্ডারাতে ঘটনা ঘটেছে স্বয়ং স্বামী পরমানন্দ মহারাজ, যিনি সন্ন্যাস নিতে গিয়েছিলেন, তো সন্ন্যাসের নেবার ক্রিয়াকর্ম করার 1-2 দিন আগে ঘটনাটি ঘটেছে। আর সেখানে স্টেজে মানে সুন্দর সুসজ্জিত স্টেজে বড় বড় আশ্রমের সাধু সন্ত মহাত্মা মহন্তরা এসেছেন, বক্তৃতা দিচ্ছেন, প্রবচন করছেন, ধর্মের কথা আলোচনা করছেন। হঠাৎ এক শিবযোগী কোথার থেকে প্রাদুর্ভাব হয়ে গেল। স্বামী পরমানন্দ মহারাজজি বলছেন যে হঠাৎ ঝাঁকড়া ঝাঁকড়া জটা, চুল, পিঙ্গল বর্ণ তার গায়ের গাত্রবর্ণ, আর হাতে বিরাট একটা ডমরু, আর ডমরু বাজাতে বাজাতে অত উঁচু স্টেজে এক লাফে উনি উঠে পড়লেন। কাউকে কিছু বুঝতে দেবার আগেই উনি ডমরুর তালে তালে উনি নৃত্য করা শুরু করলেন স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত। যারা প্রবচন করছিলেন, এক সন্ত প্রবচন করছিলেন মাইক্রোফোন হাতে নিয়ে, তিনিও সভয়ে পিছিয়ে পড়লেন স্টেজের পিছন দিকে। আর কেউ একটা শব্দ করতে পারলেন না যে হঠাৎ এটা হলো কেমন করে বা এটা কেন হচ্ছে, কেউ একটা কথা উচ্চারণ করতে পারলেন না। এমনই তার প্রভাব সেই যোগীর, সেই শিব সদৃশ্য যোগীর এমনই প্রভাব যে কেউ একটা ট্যাফু করতে পারলো না। অন্য জায়গায় হলে এই কি হচ্ছে, কেন হচ্ছে, কে কে একে হটাও, এই সমস্ত হতো। একটা কথাও কেউ বলতে পারছে না, বরং অদ্ভুতভাবে তার নৃত্য দেখছেন তারা। এইবার ওই নৃত্য তো সাধারণেরা বা ওখানে যারা বেঁচেছিলেন তাদের 99% মানুষ কিছুই বুঝছে না, একটা নৃত্যই দেখছে। উলঙ্গ চেহারা, সেই নাগা চেহারা, উলঙ্গ চেহারা, আর গাত্রবর্ণ বললাম, জটা জুটো ধাড়ি, আর ডমরু বাজাচ্ছেন আর নৃত্য করছেন। সেখানে স্বামী পরমানন্দ মহারাজজি তিনি বুঝতে পারছেন, জানতে পারছেন যে ওই নৃত্যের ভাষা তিনি কি বলছেন, এবং পাশে ওনার বন্ধু সম আরেক সন্তকে উনি সেগুলো ব্যাখ্যা করে করে শোনাচ্ছেন যে উনি এই বলছেন। তো যারা বুঝছেন না, পিছন দিকে বা আশেপাশে যারা বসে আছেন বয়স্ক সন্ত, তারা এই যুবক সন্তকে অর্থাৎ স্বামী পরমানন্দ মহারাজজিকে এক ধমক দিচ্ছে, এই বাচ্চা চুপ করো, বড় বেশি তুমি বোঝো। কিন্তু ওখানে আর কেউ বুঝছেন না তা এমন তো নয়। ওখানে আর একজন সন্ত, প্রাচীন সন্ত, তিনি বললেন बचवा ठीक कह रहे हैं, वो नागा सन्यासी, वो जोगी जी नृत्य करते करते यही कह रहे हैं, इन्होंने जो कह रहा है। তো বলার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে নৃত্য কে এনেছেন পৃথিবীতে? স্বয়ং শিবজি, মহাদেবজি। আর আজকে আমরা মহাদেবের বহু মন্দিরে, মহাদেবের বহু স্ট্যাচু অর্থাৎ প্রতিমা, মূর্তি, পেট মোটা অর্থাৎ ভুঁড়িওয়ালা শিব বাবার চিত্র, মূর্তি দেখে থাকি। কারা বিকৃত করলো? যারা শিব সম্বন্ধে যাদের ধারণাই নেই, যাদের একমাত্র ধারণা আছে যে আমার পেটে এবং মাথায় যে কামনা গজগজ করছে, এই কামনা পূরণার্থে এনারা রামকৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব কালী দুর্গা শীতলা বনসা, এর বাইরে যাদের চিন্তা ভাবনা বিচার এক কদমও এগোতে পারেনি, মানুষের সংখ্যায় তো বেশি তারাই সমাজে। তো তারা মহাদেবের মতন এইরকম একজন যোগী, মহাদেবের মতন এইরকম একজন ত্যাগী প্রেমী, মহাদেবের মতন দেবাদিদেব মহাদেবের মতন এরকম সাম্য বোধে প্রতিষ্ঠিত, সাম্যবাদ নয় যেখান থেকে বাদ বিবাদ বরবাদ হয়, সে তো আমরা দেখেছি পৃথিবীতে। তো যেখানে সাম্য বোধে প্রতিষ্ঠিত, তাই তো তার নাম লোকনাথ, ভূতনাথ, পশুপতিনাথ। সমাজের অপাঙ্ক্তেয় মানুষ, সমাজের অচ্যুত মানুষ, সমাজের অবাঞ্ছিত মানুষ, সমাজে যাদেরকে পাত্তা দেওয়া হয় না, তাদেরও তিনি দেবতা। তাই তো দেবতাদেরও দেবতা তিনি মহাদেব, তাই ভূতনাথ, লোকনাথ, তাই তো তিনি পশুপতিনাথ। তো সেই মহাদেবের মতন একজন যোগীকে আমি আপনি যে ভোগী, ভোগেই তো আমার মধ্যপ্রদেশ বাড়বে, পেট মোটা হবে, ভুঁড়ি বাড়বে, তার মানে তো একাধিক রোগ শরীরে প্রবেশ করে গিয়েছে। ভুঁড়ি বাড়া মানেই হলো, চর্বি বাড়া মানেই হলো এই, তার মানে জীবনশৈলী, খাদ্যশৈলী বিধ্বস্ত।
এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আমি কেবল ভোগ জানি, ভোগ ছাড়া আর কিছু জানি না, আর ভোগের পরিণাম রোগ। তো তারাও তাদের মতন করে, একটু আগে বললাম না প্রথমেই যে আমরা ভগবান, দেবদেবী, সাধুসন্তকে ফ্রেমে বেঁধে নিয়েছি, আমার মতন করে হতে হবে। উনি এটা বলবেন, এটা বলবেন না, এটা করবেন, ওটা করবেন না, এমন হবেন, তেমন করবেন না, তেমন হবেন, তেমন অমন হবেন না, ইত্যাদি ইত্যাদি। তো আমরাও পেট মোটা, ভুঁড়িওয়ালা, চর্বিওয়ালা, বেঢপ চেহারার মহাদেব বানাতে শুরু করে দিয়েছি। তো ওই সাউন্ড ল্যাবরেটরি, ওখানে স্বয়ং মহাদেব আজ প্রতিষ্ঠিত রয়েছেন। তারা জানেন যে শিবজির ওই নৃত্যেই ধ্বংস হচ্ছে। মহাদেবের প্রধান অস্ত্র কি? আমরা প্রত্যেকেই দেখেছি ত্রিশূল বলে একটি অস্ত্র, অস্ত্র আছে, একটু বিচিত্র টাইপের লাগে। এরকম অস্ত্র সচরাচর আর দ্বিতীয় নাই। প্রথমেই বলেছি কিছু বিষয় আছে যে বিষয়গুলি যৌক্তিক, বাস্তব, বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আর এই ত্রিশূল মহাদেবের অস্ত্র। মহাদেব হলেন ধ্বংসের দেবতা। ধ্বংসের যে টিউন, তা হলো বোম টিউন। যখনই কোনো ধ্বংসের শক্তি নির্গত হয়, আলফা, বিটা, গামা রশ্মিগুলি বা রেগুলি এইভাবে যায়, এই আর এই সিগমা, এই থেকে আসে ত্রিশূল। তাহলে কত সূক্ষ্ম দৃষ্টি জগতে যাদের রয়েছে, তারা জানেন ব্যাপারটা কি ঘটছে। ধ্বংসের যে সমস্ত পরমাণুগুলো ছুটছে, তার গতিটাই হচ্ছে এই রকম, যার ফলে শিবের অস্ত্র ত্রিশূলের, এবং ত্রিশূল আকারটাও এই। আচ্ছা, কিছুদিন পর শিবরাত্রি, কিছুদিন পর শিবরাত্রি। শিবরাত্রির গুরুত্ব আলাদা করে এত বেশি কেন? এবার মূল বিষয়টাতে আসতে হবে। শিবরাত্রি মানে শিবের পূজা, পুজো হয়। জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের পূজা, রামনবমী মানে রামচন্দ্রজির পূজা। এই পূজা ব্যাপারটা তো আগে বুঝতে হবে, হ্যাঁ, তবেই তো স্পষ্ট হয়ে যাবে। কারণ পূজা বিষয়টাই আমাদের কাছে অস্পষ্ট। পূজা মানে ফুল, পুষ্প, নৈবেদ্য এবং ভাড়া করে বামুন নিয়ে এসে অং বং চং লং ঢং ইত্যাদি মন্ত্রোচ্চারণ, এ সমস্ত। ব্যাপারটা হচ্ছে শিবরাত্রি হচ্ছে শিবজির জন্মদিন। আচ্ছা। আর এই জন্মদিন যেমন জন্মাষ্টমী, রামনবমী, তেমনি শিবজির জন্মদিন হলো এই শিবরাত্রি। এখন এই শিবরাত্রিতে তাকে পূজা করা হয়। পূজা তাকেই বলে, সেবা আর সম্মান করাকে পূজা বলা হয়। আচ্ছা। তাহা আমি ঘরে করি, বারোয়ারিতে করি, কিংবা মঠ মন্দিরে করি, কোথাও যদি হিন্দু কাউকে পূজা করছে, তো দুটো জিনিস করে, এক সেবা আর এক সম্মান। তৃতীয় বিষয়ে কোথাও কিছু হয় না। এই সেবা আর সম্মানটি কেমন না, কেউ যদি আমার দৃষ্টিতে পূজনীয় হয়, সম্মানীয় হয়, বিশেষ কেউ হন, তো তাকে আমরা আমার বাড়িতে আসলে কি বলি, আসুন আসুন, বসুন, আপনাকে জলখাবার বা আপনি ভাত খেয়ে যাবেন, আপনি যদি স্নান না করে থাকেন স্নান করুন, হ্যাঁ, যদি আপনি স্নান না করার প্রয়োজনীয়তা অনুভব করেন, পা হাত ধোয়ার যদি প্রয়োজন বোধ করেন, পা হাত ধোন। তারপর তাকে আমরা সুন্দর একটা জায়গায় বসাই, যেটা আমাদের দৃষ্টিতে ভালো, সেরকম জায়গায় বসাই। বসানোর পর তাকে কিছু খাবার নিবেদন করি, অর্থাৎ তাকে কিছু খেতে দিই। এইটাই পূজা। আচ্ছা। পূজায় কি করছেন বামুন ঠাকুর? তিনি যে দেবদেবীর মূর্তির কাছে তিনি বসে আছেন, চিত্রের কাছে আছেন, তিনি হাতে এভাবে মুদ্রা, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ, ইহা সন্নিধেহি ইহা সন্নিরুধ্যস্য
অত্রাধিষ্ঠানাম কুরু মম পূজাম গৃহাণ স্থাং স্থিং স্থিরো ভব ইয়াবৎ পূজাম করম্যহম। আমরা ভাবলাম বিরাট পূজা হচ্ছে, বাঁ হাতে গরুর ঘন্টিটা বাজিয়ে দিলেন, আর মানে যদি মন্ত্র উচ্চারণ জোরে জোরে হয় তাহলে তো আমরা দারুণ বামুন ঠাকুর, আর মন্ত্র উচ্চারণ যদি হালকাভাবে হয় তাহলে ভাবো কি মন্ত্র পড়ছে রে বাবা, কেমন। তো গৃহস্বামী অসন্তুষ্টি হয়, গৃহের মানুষদেরও অসন্তুষ্টি হয়। ঘটনাটা উনি কি বললেন আমরা বুঝতে পারলাম না, যেহেতু সংস্কৃত ইংরেজ পিরিয়ড থেকে মেরে ধরে টোল সমস্ত উঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ফলে সংস্কৃত আজ আমাদেরই দেশে, যে দেশের থেকে প্রাদুর্ভাব সেই দেশেই মৃত ভাষা হয়ে গেল। ফলে উনি কি বললেন জানি না, উনি এটাই বললেন, আমি যদি কারোর বাড়িতে যাই তিনি তার মাতৃভাষাতে বা আমি যে ভাষা বুঝি সেই ভাষাতে উনি যা বলবেন বামুন ঠাকুর তাহাই বললেন। আসুন আসুন, বসুন বসুন, আচ্ছা, আপনি একটু মানে যতক্ষণ না আপনার সেবা সম্মান করা হচ্ছে ততক্ষণ আপনি উঠবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি স্থির হয়ে বসুন। আচ্ছা, এবার হাতে এগুলো বলা হলো আমাদের মুদ্রা। তো মুদ্রা তো অঙ্গভঙ্গি সবগুলোই মুদ্রা। তো আমরা সম্মানীয় ব্যক্তিকে নিশ্চয়ই এভাবে ডাকি না, আসুন আসুন মহারাজ বলি না, এরম ভাবেও এই মুদ্রাতেও ডাকি কাউকে, বাচ্চা ছেলেকে ডাকি, এই আয় এখানে বস। কিন্তু কোনো গুরুজন সম্মানীয় ব্যক্তি তাদেরকে এভাবে ডাকি না, এইভাবে হয় না, এইভাবে হয়, আসুন হয় এভাবে, কিন্তু বেশিরভাগটাই এভাবে, আসুন আসুন আসুন। ঠিক ঠিক ঠিক। আর ঠিক যেখানে বসতে দেবো হাতটা উল্টে যায়। তো বামুন ঠাকুর তো তাই করলেন, ইহা গাচ্ছা ইহা গাচ্ছা, ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ। ঠিক ঠিক ঠিক। তো এরপর উনি সংস্কৃতেই বলছেন, যদি পা ধোয়ানোর বিষয় থেকে থাকে, ইদম পাদ্যার্ঘম বলে একটা পাত্রে জল ঢালছে, মানে পা ধোয়ার জল দেওয়া হলো। তো কারোর বাড়ি গেলে আর সেখানে যদি আমি সম্মানীয় ব্যক্তি হই, গুরুজন ব্যক্তি হই, পূজনীয় ব্যক্তি হই, তো আমাকে তো পা ধুইয়ে দেবে, দেওয়া হয়, সমাজে আছে। যদি স্নান করার বিষয় থেকে থাকে জলটা লেগিয়ে দেওয়া হয়। স্নান করার পর বা পা ধোয়ার পর বসতে দেওয়া হলো, সেখানে কিছু জলযোগ দেওয়া হলো কিংবা ভোজন দেওয়া হলো, তো সেটাই তো বলা হচ্ছে সংস্কৃতে। হাত ধুয়ে যদি বসেন, পা ধুয়ে যদি বসেন, ইদম পাদ্যার্ঘম, তারপর ইদম হস্ত প্রক্ষালম, জল দেওয়া হলো, ইদম নৈবেদ্যম, যাহা কিছু খাদ্য দেওয়া হলো, তারপর জল খাবার সঙ্গে জল দেওয়া হলো, ইদম পানীয় রকম দেওয়া হলো, সমস্ত কিছু দেওয়া হলো। তার আগে যদি বা তারপরে যদি আমরা তাকে সম্মান করি, আমাদের বহু অনুষ্ঠানে সম্মান করা হয়, হ্যাঁ, মঞ্চে সম্মান করা হয়, তিলক দেওয়া হয়, মালা পরানো হয়, বুকে দেওয়া হয়, মানে ফুলগুচ্ছ দেওয়া হয়, তাই না, তাকে নমস্কার দেওয়া হয়, সমস্ত কিছু করা হয় তো, এবং বলে বলে করা হয়। এখানেও তো তাই করছেন বামুন ঠাকুর। ইদম চন্দনার্পণম, ওম কৃষ্ণায় নম, ওম রামায় নম, ওম কালিকায় নম, মানে যে দেব দেবীর সামনে তিনি পূজা করতে বসেছেন, যাকে তিনি পূজা করছেন, অর্থাৎ সেবা এবং সম্মান করছেন, তো তিনি মালা অর্পণ করছেন, তিনি ফুলের গুচ্ছও দিচ্ছেন, কিংবা এক গাদা ফুল নিয়ে এস সচন্দন পুষ্পাঞ্জলি, রামায় নম, কৃষ্ণায় নম, কালিকায় নম, দুর্গায় নম, তাহলে খেতে দেওয়া হচ্ছে, শুতে দেওয়া হচ্ছে, সাজানো হচ্ছে, মালা অর্পণ করা হচ্ছে, পুষ্প দেওয়া হচ্ছে, স্তবক দেওয়া হচ্ছে, ইহাই তো পূজা। পূজাতে ইহাই হয়। এটা উনি সংস্কৃতে বলছেন, যেহেতু আমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থ সংস্কৃতে লেখা হয়েছে। একসময় সংস্কৃতই আমাদের ভাষা ছিল, এবং সংস্কৃত থেকেই পৃথিবী, ভারত নয়, পৃথিবীর সমস্ত ভাষা জননী হলেন সংস্কৃত, যা আজ সারা পৃথিবীতে স্বীকৃত। সভ্য সমাজে প্রথম বিশ্বের দেশগুলো তারা তো স্বীকার করেই নিয়েছেন। তাহলে আমি যদি হিন্দি বুঝি, তাহলে যে বাড়িতে গিয়েছি সেখানে কেউ হিন্দিতে কথা বলতে পারেন না, হিন্দি বোঝেন না, তাহলে তো কাউকে না কাউকে ভাড়া করে আনতে হয়। ঠিক, যে আমি বাবা সব কিছু জোগাড় করে দেবো, ওই গুরুজি আসছেন বা ওই ব্যক্তি আসছেন, ফালানা সজ্জন আসছেন, তাকে তুমি আমার হয়ে বসতে দাও, খেতে দাও, সম্মান করো, মর্যাদা দাও, আমরা দাঁড়িয়ে থাকবো, কিন্তু তুমি করবে। ইহাই তো বামুনের কাজ।
আমি সংস্কৃত বলতে পারছি না, তাই আসুন আপনি করুন। কিন্তু প্রতিদিন প্রত্যহ যে আমার ঘরে পূজা আমি করি, আমি নিজেই করছি, আমার মাতৃভাষায় করছি, এমনকি গান পর্যন্ত রচনা করেছি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে তাকো আলো করে। ঠিক। হ্যাঁ, তাহলে আমি তাকে আমার মানে হৃদয়ের ভাষায়, প্রাণের ভাষায় তাকে বসতে বলছি, আমার প্রতি করুণা কৃপা করতে বলছি, আমার প্রতি সন্তুষ্ট থাকতে বলছি, তাকে কিছু খেতে দিচ্ছি, তাকে সাজাচ্ছি, সুন্দর জায়গায় বসাচ্ছি, সিংহাসন আদিতে, আসন কিংবা সিংহাসনে, এবং তিনি যা খেতে ভালোবাসেন তাহাই দেওয়া হচ্ছে। তিনি যে সময় যা খেতে ভালোবাসতেন আজও তাই করা হচ্ছে। রামজি ফল ভালোবাসতেন, আজও ফল দেওয়া হয় পূজায়। তিনি কৃষ্ণজি ননি খেতে ভালোবাসতেন, ছানা মাখন ইত্যাদি খেতে ভালোবাসতেন, আজও তাই দেওয়া হচ্ছে। রামকৃষ্ণদেব মৌরলা মাছ দিয়ে খেতে ভালোবাসতেন, আজও তাকে দেওয়া হচ্ছে। বিবেকানন্দ মহারাজজি গড়গড়া টানতে ভালোবাসতেন, আজও গড়গড়া দেওয়া হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে তাহাদের গুরুদেবকে তিনি যা খেতেন, যেমন শুতেন, যেমন যা ভালোবাসতেন, যা পছন্দ করতেন, আজও সেইভাবেই তাকে পূজা করা হচ্ছে। তাহলে পূজা মানে হলো সেবা আর সম্মান করা, কামনা পূরণের উদ্দেশ্য লক্ষ্য নয়। তাই সেই সেবা সম্মানে তিনি সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন। এবার আমি যদি আমার ইচ্ছা মতো, আমি রসগোল্লা খেতে খুব পছন্দ করি, হ্যাঁ না, আমার খুব ভালো লাগে, 4টে রসগোল্লা হলে আরো সন্তুষ্ট, আরো প্রসন্ন, আর 6টা যদি হয়ে যায় তো কথাই নেই। এইবার যাকে খাওয়াবো তিনি যদি হাই ডায়াবেটিসের রোগী হন, তাকে তো মৃত্যু সম তার পরিস্থিতি তৈরি করে দেবো। কিন্তু আমি সন্তুষ্ট হব, আমি প্রসন্ন হব, আমার তৃপ্তি হবে যদি 4টে রসগোল্লা উনি খান। ইহা পূজা নহে, ইহা পূজা নহে। তাই কি বলে বৈষ্ণব সমাজে বলছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, প্রেম নাম। আমার কামনা পূরণার্থে 6টা রসগোল্লা খাও, তাতে তুমি তোমার যা ইচ্ছা হয়ে যাক না কারণ তুমি মরো, তোমার রোগ আরো বেড়ে যাক, তুমি আরো কঠিন পরিস্থিতিতে চলে যাও, কিন্তু আমি তো তৃপ্তি হব, আমার কামনাটা পূরণ হচ্ছে, ভাববো। তাই আত্মেন্দ্রিয় প্রীতি, এটা যিনি যাকে পূজা করা হচ্ছে তার প্রীতি কিসে হচ্ছে, তিনি সন্তুষ্ট প্রসন্ন বা তার ভালো লাগার দিকে আমার কোনো নজর নাই, ইহা পূজা নয়। তাই আগামী দিন শিবরাত্রি, শিবরাত্রিতে শিব পূজা মানে শিবজি যাতে প্রসন্ন হবেন, সন্তুষ্ট হবেন, সেই করাটা। ধরো বাবা, আমি কিসে প্রসন্ন হব, কিসে সন্তুষ্ট হব, সেটা যদি তুমি না জানো তাহলে আমাকে প্রসন্ন করবে কেমন করে? পারবো না, সম্ভব নয়। ধরো আমার হৃদয় সম্রাট স্বামী রামদেব মহারাজ, যোগ ঋষি, তিনি যোগ, আয়ুর্বেদ, আর্ট অফ লিভিং, আর্ট অফ লাইফ, এই সমস্ত নিয়ে পুরো জীবনটা সকাল থেকে রাত পর্যন্ত ভোর 4টের থেকে শুরু করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে জগৎবাসীকে নিরোগ করার জন্য, রোগ মুক্ত করার জন্য, সুখে শান্তিতে আনন্দ নিরোগ শরীরে জীবনকে অতিবাহিত করার জন্য, জীবনটা যাতে যন্ত্রণাময় না হয় তার থেকে বার করার জন্য, আর আমি যাতে কি বলে ঔষধ খেয়ে আরো রোগ না ধরাই তার জন্য ভারতীয় চিকিৎসা, ভারতীয় ঔষধাদি ব্যবস্থা তিনি করেছেন। আমি যাতে বাজারের ওই সমস্ত ফালতু ভেজাল খাদ্যদ্রব্য কিনে এনে খেয়ে যাতে শরীর রোগগ্রস্ত না করি, তার জন্য তিনি তার ফ্যাক্টরি খুলেছেন, যাতে শুদ্ধ বস্তু এবং কি বলে ন্যায্য মূল্যে পাওয়া যায় তার ব্যবস্থা করেছেন। তাহলে তিনি কিসে প্রসন্ন হবেন, কিসে সন্তুষ্ট হবেন, তার চিন্তা ভাবনা বিচার গুণ স্বভাব কর্ম থেকে পরিষ্কার হচ্ছে না? তাহলে আমি ধরো বাবা, আমি যোগ, আসন, প্রাণায়াম, ব্যায়াম, মুদ্রা ধার ধারি না, জীবনশৈলী, খাদ্যশৈলীর কোনো ধার ধারি না, তিনি যা বলছেন তার কোনোটাই আমি মানি না, মান্যতা দিই না, অনুসরণ করি না, অনুশীলন করি না। কিন্তু রামদেব বাবার বড় পেল্লাই মূর্তি বানিয়ে আর 9 লক্ষ টাকা দিয়ে মন্দির বানিয়ে জলজল করছে, মন্দিরের দেবতা বিগ্রহ কে? স্বামী রামদেব মহারাজজি, স্বয়ং ভগবান রামদেব মহারাজজি। আর ফুল পুষ্প নিয়ে বামুন ঠাকুর ভাড়া করে আর খুব দাঁড়ে 56 ভোগ লাগিয়ে
আমি পূজা পাঠ এবং সকাল থেকে স্বামী রাম খোল করতাল নিয়ে আমি কীর্তন করছি। আমার উদ্দেশ্য লক্ষ্য কি না, আমার কামনাটা যাতে পূরণ হয়, ভগবান মানে রামদেবজি যাতে প্রসন্ন হন। আর প্রসন্ন করার পদ্ধতি কি না, এইগুলোই যা আমরা দেখি দেখাই শুনি শোনাই রটি টটাই বুঝে এসছি। আর হঠাৎ যদি রামদেব বাবা এসে বলেন, এই তুই কি করছিস? কেন বাবা, আমি তো আপনাকে পূজা করছি, আপনি যাতে প্রসন্ন হন, সন্তুষ্ট হন, দেখুন আপনার জন্য আমরা কীর্তন করছি, আপনার জন্য ফুল পুষ্প মালা এই সমস্ত নিয়ে এসেছি, 56 ভোগ লাগিয়েছি। বলে আমি তো খাই, অন্ন তো খাই না আজ 35 বছর ধরে, তুই এত আয়োজন করছিস কার জন্য? আর আমি যাতে প্রসন্ন হই, সন্তুষ্ট হই, তা তো বলে দিয়েছি, প্রতিদিন বলছি। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা নয়। তিনি কিসে প্রীত হবেন, শিবজি কিসে প্রীত হবেন, সেই ইচ্ছা, সেই ধারণা, সেই উদ্দেশ্য লক্ষ্য ধারণাটাই নাই। ঠিক, যে শিবজি কিসে প্রসন্ন হবেন, রামজি কিসে প্রসন্ন হবেন, কৃষ্ণজি কিসে প্রসন্ন হবেন, রামদেবজি কিসে প্রসন্ন হবেন, স্বামী পরমানন্দ মহারাজি, প্রণবানন্দ মহারাজি, স্বামী পরমানন্দ মহারাজি, বিবেকানন্দ মহারাজি কিসে প্রসন্ন হবেন, সেদিকে দৃষ্টি তো নাই, সেদিকে চেতনাটা নাই। কারণ ধারণা দেবার মতন যিনি গুরু, গুরুত্ব থাকলে তবেই তো গুরু, না তো তবে লঘু। যিনি গুরুরূপে অধিষ্ঠিত হয়ে শিষ্য তৈরি করেছেন, তার কাছেই ধারণা স্পষ্ট নাই, তবে গুরুত্বটা পাবে কোথার থেকে? পূজার। তাই আজ রাম কৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব কালী দুর্গা শীতলা মনসা এরকম বীর বীরাঙ্গনার সন্তান সন্ততি বা তাদের ধারক বাহক আজকে যে অবস্থায় পৌঁছেছে, তা ভারতের দিকে চোখ ফেরালেই, প্রাচীন ভারতের দিকের ইতিহাসে চোখ ফেরালেই বোঝা যায় যে সমস্ত জায়গা থেকে আমরা উৎখাত হয়ে আজ সামান্য একটু জায়গাতে এসেছি, যেটা রাজনৈতিক ভারত বলে পরিচিত হচ্ছে। এই একমাত্র কারণ যে তারা যা কিছু আদর্শ স্থাপন করে গেলেন। প্রথমেই আমি বললাম, এনারা তিনজন হলেন পুরুষ শরীরে ভারতবর্ষের আইকন, আদর্শ। সেদিকে আমাদের কারোর চেতনা যাচ্ছে না। শোনা যায় শিবজি নাকি গাঁজা খেতেন, তবে আমরা পুজোর সময় সেই গাঁজা দিয়েই তাকে পুজো করব, নাকি এই বিষয়টাই পুরো মানুষের তৃপ্তি সাধনার জন্য তৈরি করা? গাঁজা, এই গাছটির পাতাটা হলো বাংলায় বলে সিদ্ধি, এর ফুলটা হলো, কুঁড়িটা হলো গাঁজা, এর আঠাটা হলো চরস বা হাসিস। আয়ুর্বেদ এবং সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, সুশ্রুত সংহিতার নাম নিশ্চয়ই ভারতবর্ষী আমরা অনেকেই জানি, যে এনারা আয়ুর্বেদের প্রধান আচার্য। আর এই আয়ুর্বেদ কার থেকে এসেছেন? স্বয়ং মহাদেবের থেকে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের যত রকম আয়াম আছে এসেছে মহাদেবের থেকে। তাই ভেষজ জ্ঞান তো তার কাছে থাকবেই, খুব স্বাভাবিক। একদম। তো গাঁজা যে আজকের দিনে একটি ভেষজ উদ্ভিদ, যার গুণ, স্বভাব, কর্ম সাধু সন্তদের জন্য বড়ই প্রয়োজনীয়। সাধু সন্তদের জন্য কেন প্রয়োজনীয় না, তারা দীর্ঘ সময় সাধন ভজন তপস্যা আরাধনা উপাসনা জপ ধ্যান করবেন। তার জন্য তাদের মনকে অন্তর্মুখী করার জন্য, বহির্মুখী থেকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, সংযম করে অন্তর্মুখী করার জন্য এই গাঁজার এক বিশেষ গুণ আছে। আচ্ছা, যেমন রোগ নিবারণের অনেক গুণাবলী রয়েছে আয়ুর্বেদ অনুসারে, অর্থাৎ ভেষজ অনুসারে। গাঁজা বেদনা উপশম করেন, ঘুম হচ্ছে না কারোর, এমনই মস্তিষ্কের টেনশন স্ট্রেসে অবস্থিত, সামান্য পরিমাণে কি বলে তাকে প্রসেস করে পাতাকে, ওই গাঁজার গাছের পাতাকে তো গাওয়া ঘিতে ভেজে যদি খাওয়া হয়, সুন্দর এবং কি বলে ঘুম, ক্লিন ঘুম, একদম দারুণ। কিন্তু সেটা আয়ুর্বেদিক নিয়মে বা এবার আয়ুর্বেদে বলা হচ্ছে সবসময় যে পরিমিত, যেটাই অপরিমিত হবে সেটাই আমার জীবনে কি বলে হিতের বদলে অহিত, কল্যাণের বদলে অকল্যাণ, মঙ্গলের বদলে অমঙ্গল হবে। সবকিছুই পরিমিত। তো সেখানে সেই পরিমাণের বিষয় দেওয়া হয়েছে, কতটা পরিমাণে। ঠিক গাঁজা সেবন করে সাধু সন্তরা
কিসের জন্য গাঁজা সেবন করছেন? না তারা অন্তর্মুখী হওয়ার জন্য, এবং সেটা একটা লিমিট এবং এবং তার মাত্রা আছে। মাত্রা আছে এবং সে নিয়ম অনুসারে। এইবার অতিরিক্ত মাত্রায় যেই সেবন হয়ে গেল সেটা তো নেশা হয়ে গেল, নেশার উদ্দেশ্য তো নয়। এবার মানুষের দুর্বুদ্ধি দুর্মতি প্রচুর আছে, সেই দুর্বুদ্ধি দুর্মতিতে তারা সেটাকে নেশায় পরিণত করেছে ওই দ্রব্যটিকে। তাহলে সাধু সন্ত, যারা প্রকৃত সাধু সন্ত, কেবল ভেগধারী পোশাকধারী নয়, মানুষকে চোখে সমাজকে চোখে ধুলো দেবার জন্য নয়, সমাজকে এক্সপ্লয়েট প্রতারণা করার জন্য নয়, যারা প্রকৃত সাধু সন্ত আজও তারা গ্রহণ করেন আর ঘন্টার পর ঘন্টা তারা ধ্যানে অতিবাহিত করেন আজও। তাই স্বয়ং মহাদেব গাঁজা সেবন করতেন কি না করতেন, গাঁজা সেবন করতেন বলে আমি আজ গাঁজারি হব, নেশারি হব, এগুলো উদ্দেশ্যমূলক, অর্থাৎ অপমান করার জন্য, বদনাম করার জন্য, কুৎসা করার জন্য, ভারতের এই মহামানবদের নিন্দা এবং মহামানবদের খিল্লি উড়ানোর জন্য, তাদেরকে অপমান করার জন্য, আর এত বড় যে ভেষজ বিজ্ঞান আয়ুর্বেদকে খিল্লি উড়ানোর জন্য, অপমান করার জন্য, অপবাদ দেবার জন্য এই সমস্ত কীর্তি কিছু কিছু মানুষের দ্বারা সমাজে প্রচলিত হয়েছে। আর সেটাই সমাজ জানে যে কি বলে, আমাদের মহাদেব বা শিবজি গাঁজায় দম মারতেন। তো শিবজি গাঁজায় যেমন দম মারতেন, তেমনি শিবজি বিষও তো পান করেছিলেন। তো তুমি গাঁজাটা তোমার উদ্দেশ্য পূরণের জন্য তুমি গাঁজাটা নিলে আর বিষটা পান করো, তবে না বোঝা যাবে। তো যিনি যোগী, মহাযোগী, তিনি বিষ পানও করতে পারেন এবং গলায় রাখতেও পারেন। সাধারণভাবে আমরা ভাববো কি গাঁজাখুরি কথাবার্তা, বিষ পান করলো, পেটে গেল না, গলায় রেখে দিল। হ্যাঁ, কারণ শিবজি কেবল যোগী নয়, মহাযোগী। হ্যাঁ, যোগীরাজ, শ্রীকৃষ্ণ যোগেশ্বর। তো যোগীরাজ মহাযোগী শিবজি, আমরা যোগ কিছু জানি আর না জানি সামান্য ধারণা ধরানোর জন্য জানানো হচ্ছে, তাতে ধারণা ধরবে। আমরাও কিছু কিছু জন্মগতভাবে বা পরম্পরায় আমরা কিছু কিছু যোগ জানি। আচ্ছা, কিরকম? রাস্তায় বেরিয়েছি, খুব জোর পেচ্ছাপ পেয়েছে কিংবা পায়খানা পেয়েছে, হুড় করে পেচ্ছাপ করে দিই না, কিংবা ভ্রাস করে পায়খানা করে দিই না, না। তাহলে কিভাবে কন্ট্রোল করি? পায়খানার দ্বার এবং পেচ্ছাপ দ্বারের যে পেশি, পায়খানার দ্বারের পেশি হচ্ছে শঙ্খিনী, পেচ্ছাপ দ্বারের পেশি হচ্ছে কুহু। আচ্ছা, নাড়ি বা পেশি, এই সমস্ত কুহু নাড়ি আর শঙ্খিনী নাড়ি বলা হয়। তো এখানকার পেশি এবং নাড়িকে কন্ট্রোল করি। যোগের কাজই হচ্ছে এটা। যোগের কাজই হচ্ছে পেশিকে মানে কন্ট্রোল করা, নার্ভকে কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করা, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, সবকিছু কন্ট্রোল, অর্থাৎ সংযমে রাখা। তো পায়খানা পেয়েছে বলেই পায়খানা করে দিই না, ওই পেশি, ওই নার্ভকে, ওই শঙ্খিনী নাড়িকে আকর্ষণ করে পায়খানা রোধ করে রাখি কিছু সময়ের জন্য, পেচ্ছাপকে রোধ করে রাখি কিছু সময়ের জন্য। উপযুক্ত স্থান, উপযুক্ত সময়ে আমরা সেটি ত্যাগ করি। ঠিক ঠিক। তাই তো স্বাভাবিকভাবে আমাদের শরীরে কিছু যোগ ক্রিয়া আছে তো, আছে না? একদম। তাহলে ইনি যোগীরাজ, মহাযোগী যিনি, তার কাছে কি আছে? তিনি কিছু পান করলেন, আর পান করা মানেই মানে পাকস্থলীতে চালান দিয়ে দেবেন, এইটুকু সংযম, এইটুকু কন্ট্রোল তার পেশিতে, নার্ভে নাই আছে। তার জন্য তিনি মহাদেব। তিনি এমন কন্ট্রোল করলেন এখানকার পেশি যে আর বেশি দূর পৌঁছাতে পারল। ঠিক এই জায়গাতেই ভারতীয় গোমাতা নিয়ে রিসার্চ হয়েছে, এবং রিসার্চ করেছিলেন শ্রদ্ধেয়, পূজনীয়, প্রাতঃস্মরণীয় শ্রী রাজীব দীক্ষিত জি, যিনি আবাল ব্রহ্মচারী, সারা পৃথিবী ঘোরা ব্যক্তিত্ব, আর ওনার ব্রেন হচ্ছে এনসাইক্লোপিডিয়া। আর সেই ব্যক্তি, তাঁর যে রিসার্চ সেন্টার ওয়ার্ধা, মহারাষ্ট্রে সেবাগ্রাম, সেই ওয়ার্ধা সেবাগ্রামে ওনার রিসার্চ ইনস্টিটিউটে উনি রিসার্চ করেছিলেন 6 মাস ধরে। আচ্ছা, একটি দেশি গোমাতা কে প্রতিদিন সংখ্যা খাওয়াতেন খাবারের সঙ্গে। সংখ্যা মানে আর্সেনিক, আর ক্ষমা প্রার্থনা করেই তিনি খাওয়াতেন।
তিনি রিসার্চ করতে চাইছিলেন যে দেখতে চাই বিষ খেয়ে তিনি কি করেন। তার শরীরের রক্ত টেস্ট করতেন প্রতিদিন, তার শরীরের দুধ, তার শরীরের মলমূত্র প্রতিদিন টেস্ট করতেন। কোথাও কোথাও ন্যানো পার্টিকেলও পেতেন না ওই বিষের। 6 মাসের মধ্যে গলার কাছে ধীরে ধীরে হালকা নীল হতে 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 গাঢ় নীলের একখানা বেল্টের মতন হয়ে গেল। এই যে গোমাতার শরীরে ভারতবর্ষের ঋষিরা জানিয়েছেন 33 কোটি দেবদেবী বাস করেন। কোথায় কে বাস করেন তাও নির্দিষ্ট করা আছে। গলাতে স্বয়ং মহাদেব বাস করছেন, সেটি রাজীবজি জানতেন বলে উনি বিভিন্ন প্রয়োগ যেমন রিসার্চ করেছেন, বিভিন্ন প্রয়োগ করেছেন, তেমনি মহাদেব কেমন করে আছেন, কারণ মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়, তিনি কেমন করে আছেন গোমাতার শরীরে, তিনি এইটি রিসার্চ করার জন্য তাকে সংখ্যা খাওয়াতেন অল্প মাত্রায় প্রতিদিন। তাই গোমাতা যে পৃথিবীর প্রত্যেক জীবের মাতা, গাও বিশ্বস্য মাতারাহা বলা হচ্ছে এই কারণে যে তিনি নিজে বিষ খেতে পারেন, কিন্তু সন্তানের জন্য যে গোবর গোমূত্র অর্থাৎ পঞ্চগব্য, যে পঞ্চগব্য মহা ঔষধি, তাতে কিন্তু তিনি বিষ ছাড়বেন না, তিনি গলায় কন্ট্রোল করে রেখে দিয়েছেন। এই হলো গোমাতা। এই রকম বহু বিষয় রয়েছে, যতটুকু বিষয়ে মানে আজকে করা যেতে পারে ততটুকু করার চেষ্টা করব। ঠিক, আপনি এইমাত্র বলেন 33 কোটি, সংখ্যায় 33 কোটি নয়, কোটি অর্থাৎ প্রকার। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে অনেকের মধ্যে কনফিউশন আছে যে 33 কোটি দেবদেবী মানে কত দেবদেবী, কি করেন এরা, মানে এই সংখ্যাটা নিয়ে অনেক জায়গায় অনেক মানুষ, অনেক জাতির, অনেক ধর্মের মানুষ এই ব্যাপারটা নিয়ে তাচ্ছিল্য করে। এইটা একটু ক্লিয়ার করুন যে আমাদের 33 কোটি বলতে আদৌ কি বিষয়টা বোঝানো হয়েছে। 33 কোটি বলতে কোটি শব্দের অনেক অর্থ আছে, তার মধ্যে প্রকৃষ্ট অর্থ হচ্ছে কোটি হচ্ছে প্রকার। যেমন যেমন বড় উচ্চ কোটির মানুষ, তার মানে কি কোটি কোটি উচ্চ মানুষ? ঠিক 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 ঠিক। ঈশ্বর কোটি মানুষ, ঈশ্বরের উচ্চ কোটি মানুষ, এই নিম্ন কোটির মানুষ। কোটি হচ্ছে প্রকার। সেই অর্থে 33 জন প্রধান যে দেব দেবী ভারতবর্ষের, হ্যাঁ না, সেই প্রধান দেবদেবী তাঁর শরীরে আছেন। আচ্ছা, যেমন গোময় বাস্তাতে লক্ষ্মী, ঋষিরা বলেছেন গরুর গোবরে মহালক্ষ্মী বাস করেন, গোমূত্রে ধন্বন্তরী, মূত্রে ধন্বন্তরী বাস করেন। ধন্বন্তরীকে না, ধন্বন্তরী হলেন এই পৃথিবীর বুকে মহাদেবের পর যিনি এই ভেষজ বা এই আয়ুর্বেদকে সবাইকে দিয়েছেন, ঘরে ঘরে পৌঁছেছেন। তাই আজও কলকাতায় আশেপাশে এবং বহু জায়গাতে দেখা যায় ঔষধের দোকানগুলিতে লেখা আছে ধন্বন্তরী ঔষধালয়, বা কোনো চিকিৎসক, তাহা যে কোনো চিকিৎসকই হোক না কেন, তিনি যদি মৃতপ্রায় রোগীকে আবার কি বলে নিরোগ করে তোলেন, তো তাকেও ধন্বন্তরী বলে। ডাক্তার না, ডাক্তার না, ধন্বন্তরী। তো ধন্বন্তরী অর্থটা হচ্ছে এটা। আর এই ধন্বন্তরী কোথায় আছেন না, স্বয়ং গোমূত্রে। আর গোমূত্র সারা পৃথিবীতে চীন, জাপান, জার্মান, হল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, এই বিভিন্ন দেশে এবং মহাদেশে আজ গোমূত্র থেকে মারাত্মক মারাত্মক মানবের রোগের নিদান খুঁজে পেয়ে তারা সেটাকে ঔষধ বানিয়ে লিকুইড কিংবা ট্যাবলেট ফর্মে দিয়ে তারা সেটাকে পেটেন্ট করছেন। আমেরিকা পেটেন্ট করছে, চীন পেটেন্ট করছে, জার্মান, জাপান, হল্যান্ড, প্রথম বিশ্বের দেশ যে 16টা দেশ, তারা তো গোমূত্র, গোমা, গোমাতা, গোবর এ নিয়ে যে রিসার্চ শুরু করেছেন, সে অভূতপূর্ব। অভূতপূর্ব। এর এক একটা বিষয়ে আলাদা আলাদা ক্লাস আছে। গোমূত্র নিয়ে আলাদা ক্লাস আছে, গোবর নিয়ে আলাদা ক্লাস আছে, দুধ দই কে নিয়ে আলাদা ক্লাস আছে, ঘিকে নিয়ে আলাদা ক্লাস আছে, মানে আলাদা আলাদা বিষয়। তবে বোঝা যাবে যে ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান পড়াবিজ্ঞানের দেশ। কেন কেন গুরু দেশ, এটা গুরুর দেশ। তো এই সামান্য সামান্য তো দেখো, ওই যে শিবরাত্রি কখনো আবার জানা যায় যে সময় কুৎসা করে অন্যান্য প্রজাতিরা, যে দুধ বাচ্চাকে না খাইয়ে, গরিবকে না খাইয়ে দুধ ঢালা হচ্ছে একটা পাথরের। ঠিক, আরে ওই সময়ে শ্রাবণ মাস এই বা এই বর্ষার সময়ে
আমাদের ভেষজ বিজ্ঞান বলছে 6 ফুটের ওপরে শাকসবজি ফল খাবে মানুষকে নির্দেশ করেছেন। 6 ফুটের ওপরে ওপরে যেগুলো জন্মায়, 6 ফুটের নিচে সেগুলো প্রচন্ড পরিমাণে কীট পতঙ্গ অর্থাৎ নানা রকম ভাইরাস জার্ম ব্যাকটেরিয়া এই সমস্ত ওই সময় জলে তারা উদ্ভব হয় বা জন্মায়। রোগের প্রাদুর্ভাব ওই সময়টা বেশি, কেন জলীয় অংশ বেশি হয়ে মানে কি বলে পৃথিবীতে জলের ভাগ বেড়ে যাচ্ছে আর তাতে ওই সমস্তগুলি হচ্ছে। এর জন্য ওই সময়ে কি বলে মানা করা হয় এই খাবে না সেই খাবে না। তো দুধও খেতে মানা করা হয়েছে, কারণ গোমাতা তো ওই ঘাস ফুসি তো খাবে, ঠিক। আর 6 ফুটের ওপর তো খেতে পারবে না। তো ওনাদের খাবার পদ্ধতি, ওনাদের শরীরের স্ট্রাকচার যা ঈশ্বর যা যেভাবে বানিয়েছেন, তারা তো সেটা তারা খেয়ে নিতে পারবেন, তাদের শরীরে তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু তিনি যেটা দিচ্ছেন জগতের জন্য ওই পঞ্চগব্য, সেটা মানুষের জন্য উপযোগী হবে না, মানুষের রোগ ধরাবে। আর তার জন্য সেই দুধটা তখন কি করা হবে? তো শিবজি ওই যে আমাদের সমস্ত আমাদের পরম্পরায় যে সমস্ত আমরা জানি শিবজি বিষ পান করেছেন, তো ওই দুধের যে বিষ তা তিনি পান করুন, তো শিবলিঙ্গে ঢালা হচ্ছে। আর এই নিয়মটা যখন থেকে হয়ে আসছে তখন তো প্যাকেজিং দুধ ছিল না, তখন তো শুধু যা ছিল আমাদের গোমাতার থ্রুই আসতো, যার ফলে ওই নিয়ম বা ওই যে সংস্কারগুলো আমাদের তখন থেকে শুরু হয়েছে। এখানে আপনাকে একটু থামিয়ে আর একটা কথা বলি, মাঝে মধ্যেই যখনই রাজনীতিতে ধর্ম ঢুকে যায় বেসিক্যালি, তখনই দেখা যায় সোশ্যাল মিডিয়া অনেক কন্ট্রোভার্সি হয় যে গোমাতা গোমূত্র খাওয়া বা গোবর নিয়ে অনেক কন্ট্রোভার্সি, খাও তোমাদের প্রসাদ। বেসিক্যালি ব্যাপারটা কি, যে গোমূত্র যেহেতু আয়ুর্বেদের একটা পার্ট বা গোবরও আয়ুর্বেদিকের একটা পার্ট, সেই ক্ষেত্রে সব জিনিসের লিমিটেশন আছে। গোমূত্র খাওয়ার মানে বলছেন তুমি গোমূত্র নিয়ে গোমূত্র খাওয়া শুরু করো, সেটা নয়, তার একটা ছোটো ছোটো লিমিটেশন আছে, বা আয়ুর্বেদিক অনুসারে যে প্রসেস করা হয় পদ্ধতি আছে, সেইভাবে যদি সেগুলো ধারণ করা হয় তবে অনেক রোগের নিরাময় হয়। হ্যাঁ, ক্যান্সার, একদম, এইডস, ডায়াবেটিস, সাধারণ কি বলে সর্দি কাশি জ্বর তো মামুলি বিষয়। গোমূত্রের আলাদা আলাদা প্রয়োগ আছে, বলছি না, এর আলাদা আলাদা ক্লাস আছে আমাদের গো মাতাকে কেন্দ্র করে, কিন্তু সবই মানে প্রসেস অনুসারে পদ্ধতি অনুসারে যেতে হবে, তবে গিয়ে এর ফল পাওয়া যায়। তার নির্দিষ্ট পদ্ধতি আছে। এবং আমরা যাই কালচার করি, মানে আমাদের পুরো ব্যাপারটাই তো মানে পরিবেশ নিয়ে বেসিক্যালি আমাদের যে ধর্মের কথা বলা হয়, বা যেহেতু শিবজি এর সবটাই ধারক বলা যেতে পারে, তো সব জিনিস যেহেতু প্রকৃতি নিয়ে, তো আমাদের প্রকৃতির মধ্যে সব রয়েছে, কিন্তু সবটাই প্রসেস এবং ফিল্টার করে, কারণ আমাদের আগেকার সময়ের সাথে এখন সময় অনেক ফার ডিফারেন্স, তার ফলে এখন সব নিয়ম পদ্ধতি কারণগুলো সব আলাদা হয়েছে। তাই যাই করা হবে নিয়ম মেনে করাটাই ভালো, তাই তো? হ্যাঁ, সেই নিয়ম মেনেই তো আজ সারা পৃথিবীতে পান করছে গোমূত্র। তাকে বলা হচ্ছে অর্ক। আচ্ছা, অর্ক, গোমূত্রকে একটি পাত্রে, যে সে পাত্র নয়, বিশেষ পাত্রে রেখে তার নিচে তাপ দিলে পর সেটার যে বাষ্প উঠবে, সেই বাষ্পটাকে ঠান্ডা করে যে পাত্রে ধারণ করা হবে, সেই পাত্রে যে জলটা আসবে, ওই বাষ্পটা থেকে যে জল আসবে, সেটিকে বলা হচ্ছে অর্ক। আচ্ছা, সেটা খুব তেজ, সেটা ওই 20 থেকে 25 ml জল সহ খাওয়ানোর বিষয়। আবার যদি কাঁচা খেতে হয় তারও প্রসেস পদ্ধতি রয়েছে, কিভাবে কাঁচা। চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, পেটের সমস্যা, হাজারো প্রকার তার আলাদা আলাদা প্রয়োগ বিধি আছে, এবং সে প্রয়োগ বিধি আজ পৃথিবীতে প্রতিষ্ঠিত, এবং তারা আলাদা আলাদা পেটেন্ট করছেন ঔষধ বানিয়ে। গোমাতা আমাদের টেকনোলজি, আমাদের তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা পেটেন্ট বানাচ্ছে। পেটেন্ট অর্থ তো খুব জানাই আছে, পরিষ্কার আছে, আমি বানিয়েছি বাপু, আর পৃথিবীতে কেউ বানাতে পারবে না। যদি বানিয়েছো, যদি বিক্রি করেছো, ধরা পড়েছো, জেল জরিমানা। এই তো পেটেন্ট, সব কিন্তু আমাদের এখান থেকে, সমস্ত আমাদের সম্পত্তি, এই সমস্ত সম্পত্তি তারা নিয়ে তারা পেটেন্ট বানায়। আমরা তো নানা বিধি নানা সমস্যা, নানা রাজনৈতিক উচ্চাল পাতালের মধ্যে আমরা আটকে রয়েছি। আমরা এই নিয়ে রিসার্চ করার সময় পাবো কোথায়? যারা তারা করে, তারা তাদের ব্যবসা বা তারা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অশ্রু থেকে নাকি রুদ্রাক্ষের জন্ম। এই রুদ্রাক্ষ বিষয়টা কি, এবং এর এত প্রকারভেদ কেন? রুদ্রাক্ষ একটি ভেষজ গাছ। ঠিক। কোন ভেষজে পৃথিবীতে কোন গাছগাছালি আছে যাহা ঔষধি গুণ নাই? প্রত্যেকটি গাছগাছালির ঔষধি গুণ রয়েছে। 20 লক্ষ
লক্ষ প্রকারের গাছগাছালি রয়েছে পৃথিবীর বুকে। স্থাবরা বিংশ লক্ষান্ত জলজা, স্থাবরা বিংশ লক্ষান্ত মানে 20 লক্ষ প্রকারের স্থাবর জীবন, প্রাণী, অর্থাৎ প্রাণ আছে গাছের, তাই না? জীবন আছে গাছের, তো স্থাবর তারা এ ধরনের চলাফেরা করতে পারে না। স্থাবর বিংশ লক্ষান্ত 20 লক্ষ প্রকারের উদ্ভিদ জগৎ, বৃক্ষরাজি, তো প্রত্যেকটারই ঔষধীয় গুণ আছে। আচ্ছা, কোনোটা মানব কল্যাণের হতে পারে, কোনোটা মানব কল্যাণ নাও হতে পারে, কিন্তু ঔষধীয় গুণ আছে। কোনোটা আর কারোর জন্য, কোনোটা আর কারোর জন্য উপযুক্ত। তো রুদ্রাক্ষ একটি এরকম বৃক্ষ, যে বৃক্ষের ফলটি অনেক রোগ উপশম করে। আচ্ছা, প্রথমেই তো হলো রুদ্রাক্ষ, যেহেতু একে কেন শিবজির সঙ্গে জোড়া হলো, প্রথমে বললাম যে এই সমস্ত সব ওই গুণ, স্বভাব, কর্ম, চিন্তা ভাবনা, বিচারের সঙ্গে সম্পর্কিত করে করা হয়েছে। শিবজির মাথায় বেলপাতা, ওখানেও দেখলাম বেলপাতা চড়ানো রয়েছে। আচ্ছা, বেলপাতা কি শিবজির প্রয়োজন খুব? না, বেল শিবজির মাথায় চড়ানো হচ্ছে, শিবলিঙ্গ চড়ানো হচ্ছে। তো এই বেলপাতা, বেল, এর ভেষজ গুণাগুলি কে না জানে? হ্যাঁ, ঠিক তেমনি রুদ্রাক্ষ, অত ফলের মধ্যে রুদ্রাক্ষ, যেমন বেল হলো আবার রুদ্রাক্ষ, তো রুদ্রাক্ষ ঠিক তেমনি এর শরীরের তেজ বাড়ায়। আচ্ছা, শরীরে যদি সেই মতো বিধিমত্ত অর্থাৎ শাস্ত্রীয়ভাবে শরীরে রুদ্রাক্ষ ধারণ করা হয়, নিস্তেজ মানুষকেও তেজি করবে। বিধি মতে বললেন, এই বিধি মতটা কি? বিধি মতটাই তো জানতে গেলে তোমাকে শাস্ত্র অনুসারে তোমার কি প্রয়োজন সেই অনুসারে তোমাকে দেওয়া হবে। মানে রোগ হলে যে রোগ হবে, রোগ শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, হ্যাঁ, তো সেই অনুসারে তো সেগুলির ব্যবহার। ঠিক ঠিক ঠিক, সেই অনুসারে বেল শারীরিক কন্ডিশন অনুসারেই তো বেল দেওয়া হচ্ছে। বেলপাতা খেলে পর কত কি হয়, ডায়াবেটিস কন্ট্রোল হয়। বেলপাতা খেলে পর এই যে শরীরে পাসিনা বা ঘামের দুর্গন্ধ, প্রতিদিন কচি কচি বেলপাতা 3-4টে করে যদি খাওয়া যায়, এই ঘামের দুর্গন্ধ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বেলপাতা শরীর স্নিগ্ধ হবে। বেলপাতা কি বলে, 2-3টে বললাম, মুখ্য বিষয় বলে দিলাম। তেমনি বেল কে না জানে পেটের উত্তম, পায়খানা পরিষ্কার করানোর, কনস্টিপেশনের, এত মুখ্য জিনিস কে না জানি আমরা। তেমনি রুদ্রাক্ষ এটাও একটি ওই আমার শরীর মনের অবস্থান অনুসারে তার জাগতিক কিংবা পারমার্থিক প্রয়োজনে, জাগতিক প্রয়োজনেও ধারণ করা যাবে, পারমার্থিক প্রয়োজনেও ধারণ করা যাবে। তো সেই উদ্দেশ্য লক্ষ্য অনুসারে শাস্ত্রে নির্দেশ করেছে আমি কমুখী ধারণ করব, কোথায় ধারণ করব, কতগুলো ধারণ করব, কেমন করে ধারণ করব, তার নির্দেশাবলী আছে। কারণ এগুলো প্রত্যেকটাই এক একটি চিকিৎসা। আচ্ছা, তাহলে বেলপাতা মহাদেবজির কোনো এমন কিছু অভাব পড়ে জানি তাকে বেলপাতা আমাকে দিতে হবে আমার জন্যই। ওই বেলপাতা যদি আমি খাই, ওই নারায়ণের চরণে তুলসী পাতা যদি আমি খাই, ওই কালী মায়ের জবা ফুল যদি আমি খাই, এরকম প্রত্যেকটি দেবদেবীর পূজার বিশেষ বিশেষ উপকরণ রয়েছে। সে সবই চিকিৎসা বিজ্ঞানকে অনুসারে, কোনোটা জাগতিক প্রয়োজনে, কোনোটা পারমার্থিক প্রয়োজনে। তাই সাধু সন্তরা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের পারমার্থিক প্রয়োজনে। এইবার কে কতটা শাস্ত্র বিধি মেনটেন করছে সেটা তো বলতে পারবো না। ওই দেখি দেখাই, শুনি শোনায়, রুটি রোটাইটা সমাজের 99%। ও একমুখী ধারণ করছে আমাকেও করতে হবে, ও দুমুখী ধারণ করছে আমাকেও করতে হবে, এই রকম চলছে ব্যাপারটা। মানে খানিকটা এরকম যে আমাদের এখন জ্বর হলে প্যারাসিটামল 250, 250, 500, 600 যেটা খাও, মানে আমি ডাক্তার না দেখি আমি আমার মতো প্রেসক্রাইব করছি, যার ফলে আমি সেই ফল পাচ্ছি ভালো। আর যদি সাংঘাতিক অবস্থা হয়ে যাচ্ছে, যদি ঠিকঠাক ম্যাচ হয়ে যায় ভালো হলো, যদি ঠিকঠাক ম্যাচ না হয় তখন এর সাইড এফেক্ট আসে। তেমনি তাই যদি আমি রুদ্রাক্ষ ধারণ করতে হয় আমাকে, তবে সেই ক্ষেত্রে আমাকে বিধি মতে, মানে যারা এইটা নিয়ে চর্চা করে, যারা জানে, তাদের কাছে আমার সেই পরামর্শ নিতে হবে। যার ফলেই রুদ্রাক্ষ নেওয়ার আগে কোনো গুরুজি বা যারা ধর্ম কালচারের সাথে এই বিষয়ের সঙ্গে সংযুক্ত রয়েছেন, এই বিষয়ে সাধনা করছেন, এই বিষয়ে চর্চা করছেন, এই বিষয়ে অধ্যয়ন করছেন, তাদের কাছ থেকে নেওয়া যায়। কিন্তু একটা কমন ওয়ার্ড আসে যে 5মুখী রুদ্রাক্ষ সবার নেওয়া যেতে পারে, এটা মোটামুটি। তা মানে আমি যদি এটাকে মেডিসিন বা রোগের সাথে কম্বাইন করি, তো ব্যাপারটা এরকম যে গ্যাসের ওষুধ, যে কোনো গ্যাসের ওষুধ যে কেউ খেতে পারে, মোটামুটি একটা ধারণা যদি বলা যেতে পারে। তো ওই রকম হয়তো 5মুখী রুদ্রাক্ষ সবার জন্য একটা কমন ফ্যাক্টর কাজ করে, হয়তো তার জন্য বলা হয় যে 5মুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বিধি
মত বা বিধিনিষেধ আছে, যেমন একমুখীর জন্য অনেকে বলা হয় যে একমুখী ধারণ করলে নাকি গৃহত্যাগী হয়, মেবি আমার শোনা কথা। তো এই ব্যাপারগুলো যদি আমাকে জানতে হয় বা আমাকে সেটাকে নিতে হয়, তবে যারা এর পারদর্শী তাদের সাথে আলোচনা করেই নেওয়া উচিত। পারমার্থিক প্রয়োজনে তুলসীর মালা ধারণ করে, হুম, বেলের মালা ধারণ করে, হুম, হুম? তেমনি রুদ্রাক্ষের ধারণ করে, ঠিক। পদ্ম ফুলের যে বীজ কালো কালো হুম, সেটি ধারণ করে, আচ্ছা। চন্দনের ধারণ করে, হুম, স্ফটিকের ধারণ করে। হুম, প্রত্যেকটির আলাদা আলাদা নিজস্ব বস্তুগুণ রয়েছে। আচ্ছা। যার যেটি প্রয়োজন। আমি পারমার্থিক উন্নতি করতে যাচ্ছি, তাই বলে যা দেখলাম কারোর দেখলাম যে ওটা দেখে খুব ভালো লাগলো, বাস আমিও পড়ে নিলাম, এটা নয়। প্রত্যেকটার বিশেষত্ব রয়েছে, প্রত্যেকটার বিশেষ কিছু বক্তব্য রয়েছে ভারতবর্ষের আধ্যাত্ম জগতে। ঠিক ঠিক ঠিক। যে কোনটা কার জন্য, কিসের জন্য, কেন। সেই জন্য দেখি দেখাই, শুনি শোনাই, রটি রটাই, এটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, দূরে থাকতে হবে। ওম নমঃ শিবায় কথাটির তাৎপর্য কি? আমার নাম সোমনাথ। হুম, এবার আমার নাম যদি তুমি করো, হুম, আমি প্রসন্ন হব না আমি রুষ্ট হব? প্রসন্ন হবেন অবশ্যই। তাহলে আরেকটা বিষয়, যিনি আমার নাম করছেন তিনি আমাকে পছন্দ করেন তবেই করছেন, ঠিক। তিনি আমাকে ভালোবাসেন তবেই করছেন, ঠিক, নাম নিচ্ছেন। হুম, নতুবা শত্রুর নাম তো আমরা এইভাবে নিতে পারি না, না। নিই না। হুম, হ্যাঁ? ভালোবেসে, প্রেমের সঙ্গে, আদরের সঙ্গে, সম্মানের সঙ্গে। হুম, তাহলে যাকে আমাদের পছন্দ হয়, হুম, দেব দেবী, ঋষি মুনি, ভগবান, বহু এরকম মহাত্মা, মহাপুরুষ, মহিষী নারী, হ্যাঁ, যারা শরীরে আছেন আবার শরীরে বর্তমানে নাই, এমন অনেকেই আমাদের পছন্দের ব্যক্তিত্ব হতে পারেন, আমাদের পছন্দের আদর্শ হতে পারেন। হুম, তো তার তো আমরা নাম নেবই, হুম, তাই নাকি? এটাই স্বাভাবিক। আচ্ছা। আমি কতজনের নাম নিলাম, আমি হৃদয় সিংহাসনের সম্রাট বলে দুজনের নাম নিলাম কিনা? কারণ তাদের আদর্শ আমার জীবনের আদর্শ, তাদের জীবনশৈলী আমার জীবনশৈলী, আমার পছন্দের জীবনশৈলী। তাই আমার হৃদয় সিংহাসনের তারা সম্রাট। তো ঠিক তেমনি যার এরকম মনে হয় যে শিবজি মহাদেবজির যে জীবন আদর্শ, যে জীবন শৈলী, তার ভেতরে যে জ্ঞান, বিজ্ঞান, পরাবিজ্ঞান, তার মধ্যে যে গুণ, স্বভাব, কর্ম, তার ভেতরে যে চিন্তা, ভাবনা, বিচার আমার বড় পছন্দ। তো আমি তো সবসময় শিবের নাম করবই। আচ্ছা। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একদিন তো শিবের এই গুণগান বা গুণাবলী চিন্তা ভাবনা করতে করতে তিনি উন্মত্তবোধ হয়ে গেলেন যে শিব গো, তোমার গুণ আর কত বলবো, তোমার গুণের শেষ নাই। আবেগে তিনি এটা বলতে শুরু করলেন। তো তাই আমরা যদি ওম নমঃ শিবায় বলি, কৃষ্ণায় নমঃ বলি, রামায় নমঃ বলি, যারই নাম করি না কেন, সেই নাম করাটার পিছনেও যেন শুনি শোনাই দেখি দেখে রটি রটাই না হয়, সেই নামের পিছনেও যেন ওই আমার কামনা পূরণার্থে নাম নিচ্ছি এটা যেন না হয়। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা কেবল আদর্শের সঙ্গে, সম্পর্কটা তার চিন্তা ভাবনা, বিচার, গুণ, স্বভাব, কর্মের সঙ্গে, যাতে আমার গুণ, স্বভাব, কর্মটা একীভূত হয়, আমার চিন্তা ভাবনা, বিচারটা তার সঙ্গে একীভূত হয়, যাতে আমি সেই শিব সদৃশ হতে পারি, রাম সদৃশ হতে পারি, কৃষ্ণ সদৃশ হতে পারি, কালী কিংবা দুর্গা মায়ের সদৃশ হতে পারি, তার মতন করে হতে পারি। কেন? ধারণার জন্য বলছি। আমাদের ছেলে মেয়েরা যাকে পছন্দ করে, হিরো, হিরোইন, অ্যাক্টার্স, অ্যাক্ট্রেস, প্লেয়ার, তার ছবি নিয়ে এসে বাজার থেকে, ফুটপাথ থেকে কিনে নিয়ে এসে ঘরে রাখে না? রাখে। তার উদ্দেশ্য, লক্ষ্যটা কি? যখন কিনে আনলো তার ভেতরে ভাবনাটা কি? আমি ওর মতন ক্রিকেটার হব, সচিন তেন্ডুলকারের মতন, আমি ওর মতন ফুটবলার হব, মারাদোনার মতন, আমি ওর মতন কি বলে নৃত্য পরিবেশন করব, আমি ওর মতন গাইব, আমি বাপি লাহিড়ির মতন করব, হব। তার ভেতরে তো ভাবনাটা এটাই থাকে। তবে তো সে বাজারে ফুটপাথ থেকে পথের ধারে বিক্রি করছে, সে কিনে নিয়ে এসে সুন্দর করে টাঙিয়ে রাখলো।
এই তো উদ্দেশ্য লক্ষ্য। ঠিক এই উদ্দেশ্য লক্ষ্য, স্বাভাবিক উদ্দেশ্য লক্ষ্যটাই যখন যেটা যৌক্তিক বাস্তব বৈজ্ঞানিক, সেটাই যখন এই ধর্মের জায়গায় যায় সব উল্টে যায়, ওই কামনা বাসনা পূরণ। কি অদ্ভুত, কে শেখালো? থ্যাংক ইউ গুরুজি, এতক্ষণ এত ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বেসিক্যালি মহাদেবকে নিয়ে আলোচনা করার জন্য। মহাদেব কিন্তু সবাই আলোচনা করে, কিন্তু আজকে আমাদের আলোচনাটা হলো যে মহাদেবের সাথে আমাদের বিজ্ঞান বা আমরা কিভাবে জড়িত হয়ে আছি। অশেষ ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিলেন। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। ওম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।